السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং আবার আমাদেরকে মাটিতেই ফিরিয়ে দেবেন, পুনরায় আবার মাটি থেকে আমাদেরকে বের করবেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের পর্যন্ত আল্লাহর দ্বীনকে পূর্ণাঙ্গ রূপে পৌঁছে দিয়ে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের বিষয়বস্তু হচ্ছে জানাজার আহকাম বা বিধি বিধান। এ সম্পর্কে 3টি আলোচনা হয়েছে এর পূর্বে। আজকে চতুর্থ আলোচনা এই বিষয়ের উপরে। আজকে আলোচনা হবে জানাজার সালাত সম্পর্কে, অর্থাৎ জানাজার নামাজ সম্পর্কে, এবং আলোচনা হবে দাফন সম্পর্কে, মাইয়েতের দাফন সম্পর্কে। জানাজার সালাত বা নামাজ সম্পর্কে গত সপ্তাহে শুধু ইঙ্গিত করেছিলাম যে তাকবীর যে প্রথম দিতে হবে, প্রথম তাকবীর, সেই তাকবীরের সাথে 2 হাত উত্তোলন করতে হবে। এই ক্ষেত্রে দ্বিমত নেই। প্রথম তাকবীরে রফুল ইয়াদাইন করার ক্ষেত্রে দ্বিমত নেই, মানে হাত উঠি রফুল ইয়াদাইন করে জানাজা আরম্ভ করতে হবে। বাকি যে আরো 3টি তাকবীর, 4 তাকবীর, অধিকাংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীরে জানাজা পড়েছেন, তবে কখনো কখনো 5 তাকবীর পড়েছেন, এবং 5-এরও অধিক তাকবীর হাদিসে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে 5-এরও বেশি তাকবীর দিয়ে জানাজা পড়েছেন। কিন্তু আমাদেরকে যা সাধারণ মানুষেরা বোঝে এবং জানে তার উপর আমল করা উচিত, এবং সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময়ের আমল, অর্থাৎ 4 তাকবীর। সুতরাং 4 তাকবীরে জানাজা পড়াই শ্রেয়, যাতে বিভ্রান্তির শিকার না হয় মূর্খ লোকেরা। তো প্রথম তাকবীরে রফুল ইয়াদাইন করতে হবে, এই ক্ষেত্রে দ্বিমত নেই, ইখতিলাফ নেই। বাকি তাকবীরগুলিতে রফুল ইয়াদাইন করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস নেই। অর্থাৎ দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ওঠাননি, উঠিয়েছেন এরকমের প্রমাণ নেই, কোনো সহিহ প্রমাণ। তবে কোন কোন সাহাবী থেকে প্রমাণ আছে, কোন কোন সাহাবী থেকে তাদের আমল, তারা হাত উঠিয়েছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে এবং উত্তম হচ্ছে যে বাকি তাকবীরগুলিতে হাত না ওঠানো। প্রথম তাকবীর দেওয়ার পরে কি করতে হবে? আরেকটি কথা জেনে নিতে হবে যে আমার দেশে যে কোনো জিনিসের উচ্চারিত নিয়ত রয়েছে, যেটি কোরআন এবং হাদিসের আলোকে বিদআত, অর্থাৎ প্রত্যাখ্যাত। ইসলামে ওর কোনো প্রমাণ নেই। রোজার জন্য কোনো উচ্চারিত নিয়ত নেই, হজের জন্য কোনো উচ্চারিত নিয়ত নেই, যাকাত আদায় করার জন্য কোনো উচ্চারিত নিয়ত নেই, ফরজ নামাজের জন্য কোনো উচ্চারিত নিয়ত নেই, সুন্নত নফল ভিতরের জন্য কোনো উচ্চারিত নিয়ত নেই, জানাজার নামাজের জন্য উচ্চারিত নিয়ত না জুমার জন্য রয়েছে, না ঈদের জন্য রয়েছে। সুতরাং এই যে নামাজ পড়া অভ্যাস আছে, ওই নামাজ পড়বেন, এতেও জানাজাতেও নামাজ সালাতাল জানাজাতে বিআরবা তাকবীরাতিন ইত্যাদি ইত্যাদি, এই যে সব বানাওয়াট কথাবার্তা, মোল্লা মৌলবীদের বানানো আরবি শব্দ, এগুলি কোনো হাদিসে তো নেই। এমনকি ইমাম আবু হানিফা, যে আবু হানিফার মুকাল্লিদ হানাফি ভাইরা, তারা আবু হানিফা থেকেও প্রমাণ করতে পারবে না, শাফিঈরা ইমাম শাফিঈ থেকেও প্রমাণ করতে পারবে না, 4 ইমামের কোন ইমাম থেকেও প্রমাণ করতে পারবে না। এসব বিদআত পরবর্তীকালে এক শ্রেণীর মৌলবীরা শুরু করিয়েছে।
যে মুখে উচ্চারণ করে নিয়ত করো। আসলে নিয়তের সম্পর্ক অন্তরের সাথে। সুতরাং জানাজা আরম্ভ করার পূর্বে নামাইতো পড়া বিদআত। নামাইতো বলে কোনো জিনিস নেই। আরম্ভ করবেন কি দিয়ে? তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে জানাজা আরম্ভ হবে। তাকবীর দিলেন, জানাজা আরম্ভ হলো। জানাজা আরম্ভ করে কি পড়বেন, এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বর্ণনা করেছেন। সেই হাদিসটি শোনেন, তাহলে বুঝতে পারবেন যে কি করতে হবে। এই ক্ষেত্রে আমার দেশের বিশেষ করে হানাফি ভাইরা, অন্যান্যরা, অধিকাংশ মুসলমানরা হয়তো সানা পড়ে থাকে, সুবহানাকা পড়ে থাকে, কিন্তু সুবহানাকা পড়ার কোনো প্রমাণ নেই হাদিস। জানাজার নামাজে সুবহানাকা, সানা বা অন্য কোনো সানা পড়ার কোনো প্রমাণ নেই। ভ্রান্ত যে ধারণাগুলি রয়েছে, যেগুলি হাদিস সাপোর্ট করে না, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নেই, সেগুলির খণ্ডন করা অত্যন্ত প্রয়োজনীয় বস্তু, অত্যন্ত জরুরি। তো এই জন্য হাদিসটি পেশ করছি যে সরাসরি তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা পাঠ করবেন, আর সূরা ফাতিহার পরে একটি সূরা পড়ার প্রমাণ রয়েছে। সূরা ফাতিহার পরে কোন একটি ছোট্ট সূরা পড়ার প্রমাণ রয়েছে, সূরা ইখলাস বা সূরা কাউসার, এই ধরনের কোন একটি সূরা ছোট্ট পড়লেন। তালহা বিন আব্দুল্লাহ বিন আওফ হাদিসটি বর্ণনা করেছেন, বলেছেন সাল্লাইতু খালফা ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পেছনে নামাজ পড়লাম, আলা জানাজাতিন, জানাজার নামাজ। জানাজার নামাজ পড়ালেন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস, যিনি বিখ্যাত মুফাসসির ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে অদ্বিতীয় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন তার উপাধি। ফাকারা বিফাতিহাতুল কিতাব, আরম্ভ করলেন কি দিয়ে? তাকবীরের পরেই ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা পাঠ করলেন। ওয়াসুরাতান, আরেকটি সূরা পড়লেন। তাহলে প্রমাণ হলো যে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পড়ে নেওয়া সুন্নাত। ওয়া জাহারা, এবং তিনি উচ্চ স্বরে পড়লেন। উচ্চ স্বরে পড়তে হবে জানাজা, না মনে মনে পড়তে হবে? পরে ইনশাআল্লাহ বলছি। উচ্চ স্বরে যদি পড়ে কিরাতগুলি সূরা ফাতিহা এবং তার সাথে একটি সূরা, জায়েজ আছে। তবে সুন্নাত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মনে পড়া, মানে উচ্চ স্বরে না পড়া। এর দলিল পরে বলছি। হাত্তা আসমান, এমন ভাবে তিনি সূরা ফাতিহার একটি সূরা পড়লেন যে আমরা শুনতে পেলাম, সুতরাং জায়েজ রয়েছে। কেউ যদি উচ্চ স্বরে কোনো ইমাম জানাজায় সূরা ফাতিহা পড়ে এবং ওর সাথে একটি সূরা পড়ে, জায়েজ। আব্দুল্লাহ বিন আব্বাস শেখাচ্ছেন। ফালাম্মা ফারাগা, যখন পড়ে শেষ করলেন, জানাজা শেষ করলেন, আখাযতু বিয়াদিহি ফাসআলতু, তখন আব্দুল্লাহ বিন আব্বাসের হাতটি আমি ধরে নিলাম শিখার জন্য, জিজ্ঞেস করার জন্য, চলতে চলতে। তালহা বলছেন, তারপরে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি, আপনি এইভাবে নামাজ পড়লেন যে? ফাকাল ইন্নামা জাহারতু, মানে উচ্চ স্বরে যে তিনি পড়িয়েছিলেন সূরা ফাতিহা এবং তার সাথে আরেকটি সূরা। তখন তিনি জবাবে বললেন যে উচ্চ স্বরে এই জন্য পড়লাম, ইন্নামা জাহারতু, আমি উচ্চ স্বরে সূরা ফাতিহা এবং আরেকটি সূরা এই জন্য পড়লাম, লিতা'লামু আন্নাহা সুন্নাতুন ওয়া হক, যাতে করে তোমরা জানতে পারো, শিখতে পারো যে এটি হচ্ছে রাসূলের সুন্নাত আর এটি হচ্ছে সত্য। হাদিসটি বুখারীতে রয়েছে, আবু দাউদে রয়েছে। তাহলে উচ্চ স্বরে পড়াও জায়েজ, বুখারীতে হাদিস রয়েছে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন সুন্নাত, আর একজন সাহাবী যদি বলেন নবীর সুন্নাত, তাহলে সেটি সুন্নাত, যেহেতু তিনি না জেনে বলবেন না, চোখে দেখে বা নবীর আমলকে প্রত্যক্ষ করে বলেছেন। আপনি যদি বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি না তারপরে সুন্নাত, তাহলে আমাদের সনদ পেশ করতে হবে, কেমন করে, কোন কিতাবে আছে, কার কাছ থেকে তুমি শুনলে। কিন্তু সাহাবীকে সনদ পেশ করতে হবে না, তিনি নিজেই সনদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি নকল করছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই জানাজার ক্ষেত্রে দুটি মত রয়েছে, দুটি মাসলায় দুটি মত রয়েছে। দুটি মাসলার দুটি মতই হচ্ছে সহিহ হাদিস বিরোধী, হাদিসের উল্টা। একটি হচ্ছে যে তিনি বলছেন হাত উঠার কথা, 4 তাকবীর আছে না, 4 তাকবীরে হাত উঠা হচ্ছে ইমাম আবু হানিফার মত। 4 তাকবীরে হাত উঠিয়ে নামাজ পড়তে হবে। অথচ এর আগে বললাম যে সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রথম তাকবীর বাদ দিয়ে বাকি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তাকবীরে রাফুল ইয়াদাইনের জানাজায় প্রমাণ নেই। পক্ষান্তরে এর উল্টোটি নেন যে ফরজ নামাজে বা 5 ওয়াক্তের নামাজে, জানাজা বাদ দিয়ে অন্য নামাজে, সে ফরজ হোক আর সুন্নত হোক আর ঈদ হোক আর জুমা হোক, অন্য নামাজে রাফুল ইয়াদাইনের প্রমাণ রয়েছে, সহিহ হাদিস রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে, 2-4টি নয়, শত শত হাদিস রয়েছে 2 হাত উঠিয়ে নামাজ পড়া। সেটি অস্বীকার করে গেছেন ইমাম আবু হানিফা। একটি মাসলা, মানে যেটি প্রমাণিত
সেটি তিনি অস্বীকার করেছেন। আর যার প্রমাণ নেই রফায়দান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানা যায়, সে রফায়দানের তিনি কায়েল, তিনি বলছেন রফায়দান করতে হবে জানা যায়। একটি তার আশ্চর্যজনক মাসলার মত তার। আর একটি হচ্ছে আপনার সূরা ফাতিহা আর সানার মশলা। সূরা ফাতিহা পড়ার প্রমাণ রয়েছে, হাদিস পেলেন তো, সূরা ফাতিহা জানাজায় পড়ার প্রমাণ রয়েছে হাদিস বুখারীতে, আবু দাউদে, এছাড়াও আরো হাদিস রয়েছে, পরে আরো হাদিস আছে। সূরা ফাতিহা তিনি অস্বীকার করেছেন এবং হানাফি ভাইরা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে না। কথা সত্য কিনা বলেন? জানাজার নামাজ পড়ে না। আমার এক হানাফি ওস্তাদ ছিলেন, তার কাছে নাসাই পড়েছিলাম, তো বলছে জানাজার নামাজে, তখন আমি ছাত্রকালে নাসাই পড়ি, তার কাছে জানাজার নামাজে সূরা ফাতিহা নেই। আমি বললাম যে হযরত সূরা ফাতিহা তো আছে হাদিসে, তো বলছে সূরা ফাতিহা নেই। পরের দিন ওই ক্লাসে ওই হাদিসটি এসেছে, আমি রিডিং করছি, তখন বললাম যে এই তো হাদিস, এই আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিস, এই হাদিস এসেছে নাসাইতে। তখন বলছেন যদি পড়েও থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া স্বরূপ পড়েছেন। এই তাহবিল কেন? পড়েও থাকেন তো দোয়া স্বরূপ পড়েছেন। বাবা, দোয়া স্বরূপ পড়লেন না কেরাত তেলাওয়াত স্বরূপ পড়লেন, যেই স্বরূপই পড়ুন না কেন পড়লেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, যেহেতু নামাজ, যে জানাজার নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলে সেইভাবে নামাজ পড়ো, আমার নামাজ পড়ো। আর কারো নামাজ পড়তে হবে না। শাফিঈ নামাজের প্রয়োজন নেই, আর মালিকের নামাজের প্রয়োজন নেই, আর আবু হানিফার নামাজের প্রয়োজন নেই। কারো নামাজ নেওয়া হবে না, নামাজ নেওয়া হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অস্বীকার, বা হানাফি মাযহাবে সূরা ফাতিহাকে এড়িয়ে গিয়েছে, তারা অস্বীকার করে, অথচ হাদিস সহিহ হাদিসে প্রমাণিত। পক্ষান্তরে সানা পড়া, সুবহানাকা পড়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা পড়াকে সুন্নাত বলা হয়েছে হানাফি মাযহাবে, অথচ একটি হাদিসের প্রমাণ নেই। মজার কথা, বিস্ময়কর মসলা এগুলি। যেটি হাদিসে প্রমাণিত সেটি নেই মাযহাবে, আর যেটি হাদিসে নেই সেটি মাযহাবে আছে। এইরকম বেশ কিছু মাসলা মাসাইলে, হাদিস বিরোধী মাসলা মাসাইল রয়েছে বিভিন্ন মাযহাবে, শুধু হানাফি মাযহাবে, হানাফি মাযহাবে রয়েছে যেমন বেশ কিছু মাসলা মাসাইল রয়েছে শাফি মাযহাবে। এই মাসলা যে দুর্বল মাসলাগুলি, হাদিস বিরোধী মাসলা মাসাইলগুলি, এগুলিকে ত্যাগ করে দিলে তো সহিহ সুন্নাত পাওয়া যায়। আর এটি হচ্ছে আসল উদ্দেশ্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে ফলো করা হয়। ইত্তেবায়ে রাসূল তাহলে হতে পারে যে ইত্তেবায়ে রাসূলের কথা বারবার আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ভালোবাসার দাবি করো যে আল্লাহকে ভালোবাসি, তাহলে কি করতে হবে? এর প্রমাণ, প্রমাণ কি যে ভালোবাসো আল্লাহকে, রাসূলকে ভালোবাসার প্রমাণ কি? ফাত্তাবিউনি, তাহলে আমাকে ফলো করো, আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো। নবীকে অনুসরণ করতে হয়। নবী সূরা ফাতিহা পড়েছেন, পড়বেন। নবী সানা পড়েননি, সুবহানাকা পড়েননি, আপনি পড়বেন। ফাত্তাবিউনি, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ বলেছেন ওয়ামান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো, এই গ্যারান্টি রাসূলের ক্ষেত্রে দেওয়া হয়েছে। এই হচ্ছে রাসূলের মর্যাদা, রাসূলের ভালোবাসার দোহাই, রাসূলের মর্যাদার দোহাই। রাসূল এই আমি মিলাদ করি, কিয়াম করি রাসূলের মহব্বতে, আর সুন্নতই পালন করি না, রাসূলের তরিকায় নামাজই পড়ি না, রাসূলের তরিকায় জানাজাই পড়ি না। এ কোন দাবি হলো? মিথ্যা দাবি ভালোবাসার, যে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। কেরাত করতে হবে জানাজার নামাজে মনে মনে, এটি সুন্নাত। তবে বললাম যে উচ্চ স্বরে পড়া যায়। এই ক্ষেত্রে একটি দলিল রয়েছে, মনে মনে যে পড়া সুন্নত, এর দলিল হচ্ছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলছেন আস-সুন্নাতু ফিস সালাতি আলাল জানাজা, জানাজার নামাজের সুন্নত তরিকা হচ্ছে আইয়ুকরা ফিত তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরে পাঠ করতে হবে বিউম্মিল কোরআন, সূরা ফাতিহা মুখাফাতাতান, মনে মনে, মুখাফাতাতান মানে উচ্চ স্বরে নয়। সুম্মা ইউকাব্বিরু সালাসান, তারপরে আরো 3টি তাকবীর দেবে, তাহলে 4টি তাকবীর মোট, আরো 3টি তাকবীর। ওয়া তাসলিম ইনদাল আখিরা, শেষ তাকবীরের পরে সালাম ফিরবে। হাদিসটি রয়েছে নাসাইতে এবং অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, হাদিসটি সহিহ। তাহলে তেলাওয়াত, সূরা ফাতিহা পড়া এবং সূরা ফাতিহার সাথে একটি সূরা পড়া, আর এর মাসলা জানতে পারলেন। দ্বিতীয় তাকবীর, জানাজার দ্বিতীয় তাকবীরের পরে কি করতে হবে? দ্বিতীয় তাকবীরের পরে কি পড়তে হবে? দরুদ পড়তে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করতে হবে। কোন সালাত পড়তে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন দরুদ পেশ করতে হবে? কেউ যদি দুরুদে হাজারি পড়ে চলবে? দুরুদে লাক্ষী না লক্ষ্মী, ওই যে দুরুদগুলি আমাদের দেশে আছে, দুরুদে তাজ, দুরুদে তোনাজ্জিনা, কত রকমের দুরুদ। যদি ওই দুরুদ পড়ে জানাজা পড়ে চলবে? কেন চলবে না বলেন দেখি? কেন চলবে না বুঝতে পারছেন তাহলে যে ওই দুরুদগুলি রসুলের দুরুদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জবান থেকে ওই দুরুদ উচ্চারিত হয়নি। তিনি ওই সব দুরুদ শেখাননি। না দুরুদে তাজ আছে হাদিস কোরআনে, না দুরুদে তোনাজ্জিনা আছে, না লক্ষ্মী আছে, না অমুক আছে তমুক আছে, এসব কিচ্ছু নেই। না দুরুদ আকবার, আর দুরুদ আকবার আছে, সব বিদাতি দুরুদ, মন গড়া দুরুদ। আর এসব দুরুদে কিছু বিদাতি কথাবার্তা রয়েছে। আপত্তি করে এই জন্য যে ওতে বিদাতি কথাবার্তা রয়েছে। আল্লাহ নবীর দেহের উপরে তুমি দরুদ রহমত বর্ষণ করো, নবীর রুহের উপরে রহমত বর্ষণ করো, আল্লাহুম্মা সাল্লি আলা কালবি মুহাম্মদ, নবীর অন্তরে কলবে আল্লাহ রহমত বর্ষণ করো। এইভাবে কোনো হাদিস কোরআনে শেখানো হয়নি যে নবীর এক একটি দেহের অঙ্গকে নিয়ে নিয়ে তার উপরে দরুদ পেশ করে। বুঝতে পারছেন? এসব বিদাতি দুরুদে এইসব করা হয়েছে যেগুলি মানব রচিত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে যে বেরিয়েছে কথা অল্প, অর্থ ব্যাপক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওই রকমই রহমত বর্ষণ করো, ওই রকমই বরকত নাযিল করো যেমন নাযিল করেছো ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং তার বংশধরের উপর। এমন ভাবে তুলনা করা হয়েছে এমন ব্যক্তির সাথে যেই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি নবীকে বাদ দিয়ে আর কেউ পৃথিবীতে আসে। নবীর পরে দ্বিতীয় খলিল, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খলিলুল্লাহ কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এবং ইব্রাহিম আলাইহিস সালামের জেনারেশনে যত নবী এসছে আর অন্য কোন জেনারেশনে এইরকম নবী আর রাসূল আসেননি। হযরত ইসমাইল ইব্রাহিমের ছেলে, ইসহাক ইব্রাহিমের ছেলে, ইউসুফ, ইয়াকুব, মুসা, ঈসা, সবগুলো বনি ইসরায়েলের যত নবী ইব্রাহিম আলাইহিস সালামের সব বংশধর। তাহলে যেমন ভাবে ইব্রাহিম এবং ইব্রাহিমের বংশধরের উপর রহমত বর্ষণ করেছে আল্লাহ, ইব্রাহিমের বংশধর তো নবী আর নবী, কত রহমত নাযিল হয়েছে তাদের উপর, কত বরকত নাযিল হয়েছে তাদের উপর, তার সাথে তুলনা করা হয়েছে। তার বংশধরের যে উপর যে আল্লাহ রহমত করেছেন, করুণা করেছেন, তার সাথে তুলনা করা হয়েছে। কথা অল্প, কত ব্যাপক রহমত, কত ব্যাপক দুরূদ। তো যদিও হাদিসে স্পষ্ট আসেনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামরা কোন দুরূদ পড়তেন জানা যায়, কিন্তু যেহেতু দুরূদ একটু কিছু কিছু শব্দের পার্থক্য, হাদিসে কিছু কিছু শব্দের পার্থক্য অবশ্যই এসছে, কিন্তু সেটি দুরূদ ইব্রাহিম, সেটি দুরূদ ইব্রাহিমি বিভিন্ন শব্দের একটু তফাতে হাদিসে এসছে কয়েক রকম ভাবে। যে কোনো একরকম হাদিস আপনি পাবেন ওইভাবে দরুদ পেশ করতে পারেন। হাদিসের দুরূদ, হাদিসের দুরূদ অর্থাৎ মাসুরা দুরূদ। মাসুরা কাকে বলে? যেটি হাদিসে বর্ণিত হয়েছে। মাসুরা দুরূদ আপনি পড়তে পারবেন জানাজায় দ্বিতীয় তাকবীরে পড়ে। এক্ষেত্রে হাদিস রয়েছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে গত হাদিসটি শুনেছিলাম সেই হাদিসটি, তাতে বলছেন আন্নাস সালাতা ফি সালাতি আলা জানাজা, আন্নাস সুন্নাতা ফি সালাতি আলা জানাজা, জানাজার নামাজের সুন্নাত হলো আইয়ুকাব্বির আল ইমাম, প্রথম ইমাম তাকবীর পাঠ করবে, সুম্মা ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পাঠ করে, বাদা তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরের পরে, সিররান ফি নাফসি, মনে মনে, সুম্মা ইউসাল্লি। এই হাদিসটিতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পড়ার কথা বলা হয়নি, কিন্তু যেহেতু ইবনে আব্বাসের হাদিসে চলে এসেছে আরেকটি সূরা পড়ার কথা, সেজন্য সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা যদি পড়ে নেয় তো ভালো। সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে দরুদ পেশ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওয়া ইখলিসু দুআ লিল জানাজা, এই জানাজা মাইয়াতের জন্য খালিস অন্তর থেকে দোয়া করবে, ইখলাসের সাথে দোয়া করবে। ফি তাকবীরাতিস সালাত, পরের যে তিনটি তাকবীর আছে, মানে দরুদ পাঠ করলেন আর বাকি তাকবীরগুলোতে দোয়া করবেন। লা ইয়াকরাউ ফি শাইইন মিনহুন্না, বাকি তাকবীরগুলোতে কোনো তেলাওয়াত করবেন না, অর্থাৎ কোরআনের আয়াত পাঠ করবেন না। সুম্মা ইউসাল্লিমু সিররান ফি নাফসিহি, অতঃপর মনে মনে সালাম ফিরবেন, সালাম উচ্চ স্বরে হবে না, এই কথা আবু উমামা বর্ণনা করেছেন। হিনা ইয়ানসার আন ইয়ামিনিহি, ডান দিকে। এই হাদিসের ডান দিকে সালামের কথা রয়েছে, মানে দুই দিকে সালামের কথা আসেনি। এই মশলাটি আসছে, পরে বলবো যে দুই দিকে সালাম ফিরতে হবে না একদিকে সালাম ফিরতে হবে, কোনটি ভালো, দুটি জায়েজ কিনা। ওয়াসুন্নাতু আন ইয়াফআলা মান ওয়ারাআহু মিসলা মা ফাআলা ইমামুহু, আর সুন্নাত তরিকা হচ্ছে যেভাবে ইমাম সাহেব নামাজ পড়াবেন
সেইভাবে মুক্তাদিরাও নামাজ পড়বে। ইমাম শাফি তার একটি কিতাব রয়েছে আল হাদিসের কিতাব আল ইমাম শাফির লিখনী একটি কিতাব রয়েছে, ওই কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে এবং বাইহাকিতে রয়েছে। তারপরে দ্বিতীয় তাকবীর দেবেন জানাজা, তৃতীয় তাকবীরের পরে কি করতে হবে? দোয়া করতে হবে, মাইয়িতের জন্য দোয়া করবো, ইখলাসু দুআ ফি হাদিল মাইয়িত। এ সম্পর্কে আবু উমামার হাদিসে যে খুলুস নিয়তের সাথে দোয়া করার কথা বলা হয়েছে এবং তার সাথে সাথে আরো অনেক হাদিস রয়েছে এই ক্ষেত্রে। আর একটি হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন মাইয়িতের জানাজা তোমরা পড়বে তখন ফাআখলিসু লাহু দুআ, খালিস অন্তর থেকে তার জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি, মন লাগিয়ে। এই ইখলাসের আল্লাহ রাসূল তাগিদ কেন করলেন যে মাইয়িতের জন্য খাঁটি অন্তর নিয়ে দোয়া করি? একটি কারণ হচ্ছে মানুষ যখন জীবিত থাকে আর তার চোখের সামনে যে দোয়া করা হয়, অনেক সময় তাকে খুশি করার জন্য দোয়া করা হয়। নেতৃস্থানীয় ব্যক্তি যদি হয়, তার কাছে গদি রয়েছে, পয়সা ধন সম্পদ রয়েছে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে রয়েছেন যে এর কাছে অনেক কিছু পাবো, হয়তো একটা ভালো পোস্ট পেয়ে যাব, অথবা টাকা পয়সা পাবো, কিছু দান অনুদান পাবো, তখন আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক, আর আপনাকে এই করুক, আপনাকে সেই করুক, শুনিয়ে হয়তো অনেক দোয়া করছেন, আর বাইরে গিয়ে হয়তো, বুঝতে পারছেন। কিন্তু একজন লোক মরে গেছে, মরে যাওয়ার পরে যদি ইখলাস থাকে তাহলে আপনার দোয়া বেরোবে। হ্যাঁ, আন্তরিকতা থাকলে তাহলেই তার জন্য দোয়া করবে, কল্যাণের দোয়া বেরোবে। আর যদি ইখলাস না থাকে, তার তো আশা নেই, লোক তো মরে গেছে, ওর কাছে কিছু পাওয়ার আশা আছে? কিচ্ছু পাওয়ার আশা নেই। সুতরাং যে দোয়াটি হবে ইখলাসের সাথে হবে, ইখলাসের সাথে দোয়া করো তোমরা। আর বিশেষ করে এই জন্য আর ইখলাসের সাথে দোয়া করার কথা বলা হয়েছে যে মাইয়িত যখন মারা যায় তখন হাদিস কাল গরিক, হাবুডুবু করছে একটি লোক, নদীতে সাঁতার জানে না, তার মতো সাঁতার জানে না, হাবুডুবু করছে, কিছুক্ষণ মধ্যে পানি খেয়ে খেয়ে ডুবে মরে যাবে। ওকে কোন রকম যদি একটা কিছু দিয়ে তাকে কেনারায় নিয়ে আসতে পারেন তাহলে বাঁচিয়ে দিতে পারবেন আপনি, যেইভাবে হোক না কেন তাকে আপনি বাঁচাতে পারেন। ওই রকমই আপনি একজন মৃত ব্যক্তির জন্য যা কিছু দান খেরাত করবেন, যা হাদিসে প্রমাণ, দান খেরাত করবেন, তার জন্য দোয়া করবেন ইখলাসের সাথে, অত্যন্ত প্রয়োজন তার জন্য। সে আপনার মুখাপেক্ষী, চেয়ে রয়েছে আত্মীয় স্বজনদের দিকে, ছেলেদের দিকে, মেয়েদের দিকে, স্ত্রীর দিকে, আপনজনদের দিকে, মুসলিম ভাইদের দিকে, যে আমার জন্য কিছু দোয়া করলে আমার আযাব হালকা হবে, আমার একটু ইজ্জত মান বাড়বে, আমি আল্লাহর কিছু নিয়ামত পাবো, আমি কবরের আযাব থেকে মুক্তি পাবো। বড় আশায় আকাঙ্ক্ষায় সে রয়েছে, চেয়ে রয়েছে আপনাদের দিকে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাগিদ করেছেন, ফাআখলিসু লাহু দুআ, তার জন্য আন্তরিকতার সাথে দোয়া করে, ইখলাসের সাথে দোয়া করে। তো ইখলাসের সাথে দোয়া করতে হয়, জানাজার মধ্যে বিশেষ করে দোয়া করতে হয়, জানাজার পরে দোয়ার প্রমাণ রয়েছে, কিন্তু জানাজার মধ্যে ইখলাসের সাথে দোয়া করতে হবে। দোয়াগুলি কিরকম হইতে হবে, জানাজার মধ্যে দোয়া কেমন হইতে হবে, এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4টি দোয়া বর্ণিত হয়েছে, 4টি দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। কয়টি দোয়া জানেন মুখস্থ? জানাজার কয়টি দোয়া মুখস্থ আছে? একটি তো আছে, আল্লাহুম্মা গফির হাইয়ানা ওয়া মাইয়িতানা ওয়া শাহিদানা, এটি মুখস্থ নেই? হ্যাঁ, কেমন কথা বলছেন, একটা তো আছে। 4টি দোয়াটিও হাদিস আছে। 4টি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। যে কোনো একটি পড়তে পারেন, একাধিক, 2টি, 3টি, 4টি পড়তে পারেন, 4টি পড়তে পারেন আপনি। তৃতীয় তাকবীরের পরে এক তাকবীরে, ওই যে তৃতীয় তাকবীরের পরে একটা না একটি পড়লেন, তারপর 2টি পড়েন, 3টি পড়েন, 4টি পড়ে নেন, যে হাদিসে এসেছে যে 4টি পড়ে নেন। অথবা তাকবীর যে 5 তাকবীর 6 তাকবীর যাতে করা হয়েছে, প্রত্যেক তাকবীরের পর একটি করে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। একটি হাদিস, 4টি হাদিস বললাম না, একটি দোয়া শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজার নামাজ পড়ালেন। ফাহাফিজতু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বলছিলেন, আমি এই দোয়াটি জানাজা থেকে মুখস্থ করেছি। তাহলে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মনে মনে পড়েননি, আওয়াজ ছিল। যেমন আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিসে আছে যে তিনি উচ্চ স্বরে আওয়াজ করে জানাজা পড়িয়েছেন। সেই জানাজা থেকে আমি দোয়াটি মুখস্থ করেছিলাম, আল্লাহুম্মা গফিরলাহ। সেই দোয়াটি কি ছিল? আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াকিহি মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আর কোন কোন রিওয়ায়াতে আছে ওয়াকিহি ফিতনাতাল কবরি
ওয়া আযাবান নার। তো এই দোয়াটি আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক জানাজার সালাত থেকে মুখস্থ করলেন। চমৎকার অর্থ, এত সুন্দর অর্থ যে সাহাবী যিনি বর্ণনা করছেন তিনি কি বলছেন তার মন্তব্য সেই দোয়াটি সম্পর্কে শুনেন। আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। মাইয়িত যার জানাজা পড়ছেন তার জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দাও। ওয়ারহামহু, আর তার উপর দয়া করো। যদি মাইয়িত একজন থাকে, যদি একাধিক থাকে বহু বচন করে দিতে পারে। আল্লাহুম্মা গফির লাহুকে লাহুম করে দিবেন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াফু আনহুম ওয়াআফিহি, হে আল্লাহ তাকে নিরাপদ রাখো, কবরে নিরাপদ রাখো। জান্নাতে যেতে পারলে সে নিরাপদ হবে, জাহান্নাম থেকে নিরাপদ রাখো, কবর আযাব থেকে নিরাপদ রাখো। ওয়াফু আনহু, এবং আল্লাহ তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মার্জনা করে দাও। ওয়াকিব নুজুলাহ, আল্লাহ তার যে স্থান রয়েছে তা সম্মানিত করো। অবশ্য মুদখালাহ, তার যে প্রবেশের স্থান রয়েছে তা প্রশস্ত করে দাও, অর্থাৎ তার কবরকে প্রশস্ত করে দাও। ওয়াগসিলহু বিল মায়ে, পানি দ্বারা তাকে ধুয়ে দাও, মানে তার গুনাহকে ধুয়ে দাও। ওয়াসালজ, আর বরফ দিয়ে ধুয়ে দাও। ওয়াল বারাদ, এবং ওই যে শিলা বৃষ্টি, শিশির দিয়ে ধুয়ে দাও। ওয়ানাক্কিহি মিনাল, ওই যে পাথরগুলি বর্ষণ হয় না বৃষ্টিতে, ওগুলোকে বলে বারাদ। ওয়ানাক্কিহি মিনাল খাতায়া, গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। কামা ইউনাক্কাস সাবুল আবিয়াদ মিনাদ দানাস, যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি, আল্লাহ তাকে উত্তম ঘর দান করো তার দুনিয়ার ঘরের চাইতে। দুনিয়াতে যে ঘর বাড়ি ছিল তার চাইতে উত্তম ঘর তাকে দান করো, উত্তম ঘর তাকে দান করো। ওয়া আহলান খায়রাম মিন আহলিহি, দুনিয়ার যে তার পরিবার ছিল, স্ত্রী ছিল, তার চাইতে উত্তম স্ত্রী তাকে পরিবার দান করো, মানে হুরাইন দান করো। ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি, পরিবার ছেলে মেয়ে আর স্ত্রী সবাইকে বলা হয়। আর যাওজান বিশেষভাবে আল্লাহ তার জোড়া, অর্থাৎ মহিলা হলে তার স্বামী, আর স্ত্রী হলে স্ত্রী লোক হলে তার স্বামী, আর পুরুষ লোক হলে তার স্ত্রী। ও যাওজান খায়রাম মিন যাওজি, তার যে স্বামী ছিল অথবা তার যে স্ত্রী ছিল তার চাইতে উত্তম তাকে তার জোড়া দান করো, তার স্বামী অথবা স্ত্রী দান করো। ওয়াদখিলহুল জান্নাহ, হে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করো। ওয়া আইযহু মিন আযাবিল কবর, হে আল্লাহ কবর আযাব থেকে তাকে, কবর আযাব থেকে মুক্ত করো, পানাহা দান করো। অমিন আযাবিন নার, এবং জাহান্নামের আযাব থেকে। বর্ণনাকারী বলছেন আউফ বিন মালিক, ফাতামান্নাইতু, আমি আকাঙ্ক্ষিত হইলাম, এই দোয়াটি শুনে আকাঙ্ক্ষিত হলাম, আন আকুন আনা যালিকাল মাইয়িত, যে এই মাইয়িত যদি আমি হতাম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এই দোয়াটি করে দিতেন, যথেষ্ট আমার জন্য হয়ে যেত। আকাঙ্ক্ষা করলাম যে হায় আমি যদি মরে আজকে এই মাইয়িত হতাম আর নবীর এই দোয়াটি পেতাম। এত সুন্দর দোয়া, অর্থ তো শুনলেন কত সুন্দর। এই দোয়াটি সবচেয়ে সহিহ দোয়া। এই দোয়াটি রয়েছে মুসলিমে, নাসাইতে, ইবনে মাজাতে, অন্যান্য হাদিসে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। দ্বিতীয় দোয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেটি প্রসিদ্ধ দোয়া জানাজার, আমরা সাধারণ মানুষরা পড়ে থাকি। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লা আলা জানাজাতিন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জানাজার নামাজ পড়তেন বা পড়াতেন, ইয়াকুল, তখন বলতেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, হে আল্লাহ আমাদের জীবিতদের মাফ করে দাও, মাইয়িতানা, আমাদের মৃতদেরকে মাফ করে দাও, জীবিতদের আর মৃতদের মাফ করে দাও। ও শাহিদান, আমাদের উপস্থিতদের মাফ করো। বা গায়েবানা, যারা অনুপস্থিত রয়েছে হাজির হতে পারেন তাদেরকেও মাফ করো। ও সাগীরানা, আমাদের ছোটদেরকেও মাফ করে দাও। ও কবীরানা, আর আমাদের বড়দেরও মাফ করে দাও। ও যাকারানা, এবং আমাদের পুরুষদেরকে মাফ করে দাও। উনসান, আমাদের মহিলাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম, হে আল্লাহ আমাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তুমি জীবিত রাখবে তাদেরকে ইসলামের উপর জীবিত রাখো। ফাআহিহি আলাল ইসলাম। ওমান তাওয়াফাইতাহু মিন্না, এবং আমাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তুমি ওয়াফাত দান করবে, মৃত্যু দান করবে, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তারা যেন ঈমানের উপর মৃত্যুবরণ করতে পারে। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা, হে আল্লাহ তাদের নেকি থেকে আমাদের বঞ্চিত করিও না। বিশেষ করে ছোট শিশুরা যদি মারা যায় তো তার সওয়াব যে আত্মীয় স্বজন পায়, তার বাবা মা পায়, বা আপনজন যারা শোকে শোকার্ত হয়েছে তারা সওয়াব পায় ধৈর্য ধারণ করলে, বা আপনজন কেউ মারা গেল সবর করলেন তাহলে সওয়াব হাসিল হয়। তো তার সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। ওয়ালা তুদিল্লানা বাদাহু, কোন রিওয়ায়েতে রয়েছে হে আল্লাহ তারপরে, মানে এই যে মৃত চলে গেল এরপরে আমাদেরকে পথভ্রষ্ট করে দিও না। অন্য বর্ণনায় তুদিল্লানার বদলে রয়েছে ওয়ালা তাফতিননা বাদাহু, আমাদেরকে ফিতনায় নিমজ্জিত করিও না, যাতে দুনিয়ার ফিতনাতে আমরা নিমজ্জিত না হয়ে যাই। ইমানের ফিতনা, ইমান যেন কুফরির শিকার না হয়ে যায়, শিরকের শিকার না হয়ে যায়। এই হাদিসটি আবু দাউদে রয়েছে, তিরমিজিতে এবং ইবনে হিব্বানে। এটি দ্বিতীয় দোয়া। এই দোয়াটি অবশ্যই মুখস্থ করবেন। তার সাথে প্রথম যে দোয়াটি বলা হলো
মুখস্থ করার চেষ্টা করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। তৃতীয় দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। ওয়াসিলা বিন আসকা বলছেন, সাল্লা রাসূলুল্লাহ আলা রাজুলিন মিনাল মুসলিমিন, মুসলমানদের এক ব্যক্তি মারা গেল, তার জানাজা পড়লেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআসমাউ ইয়াকুল, তার কাছে এই দোয়াটি শুনেছিলাম, আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনা ফুলান ফি জিম্মাতিক ওয়া হাবলি জাওয়ারিক, হে আল্লাহ অমুকের ছেলে অমুক, তার নাম ধরে বলেছিলেন, তার নাম ধরেও দোয়া করা যাবে জানাজার নামাজে। ফোলান বিন ফোলান মানে তো অমুক আর অমুক বলেননি, আল্লাহ রাসূল বলেছেন তার নাম। ইন্না আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, এইভাবে বলেছেন, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ বা অমুকের ছেলে অমুক, নাম ধরে তার। ফি জিম্মাতিক, সে তোমার হাওয়ালা করে দিলাম, তাকে তোমার দিকে সুপুর্দ করে দিলাম। ওয়া হাবলে জাওয়ারিকা, তোমার পানাহায় তোমার আশ্রয়ে আমরা ছেড়ে দিলাম। ফাকিহি ফিতনাতাল কবরে, সুতরাং তাকে কবরের আযাব থেকে, ফিতনা থেকে মুক্ত করো। ওয়া আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে। ওয়া আনতা আহলুল ওয়াফা ওয়াল হক, হে আল্লাহ তুমি চিরসত্য এবং তুমি ওয়াদা পূরণ করে থাকো আল্লাহ। ফাগফির লাহু ওয়ারহামহু, সুতরাং আল্লাহ তাকে ক্ষমা করে দাও এবং তার উপর দয়া করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এটিও আবু দাউদে রয়েছে, ইবনে মাজাহ, ইবনে হিব্বান রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটি সহিহ। চতুর্থ দোয়া হচ্ছে ইয়াজিদ বিন রোকানা বিন মুত্তালিব বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ ইযা কামা লিল জানাজাতি লিয়ুসাল্লি আলাইহা, যখন জানাজার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতেন জানাজা পড়ার জন্য, তখন বলতেন আল্লাহুম্মা আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা ইহতাজা ইলা রাহমাতিকা ওয়া আনতা গানিয়ুন আন আযাবি ইন কানা মুহসিনান ফাজিদ ফি হাসানাতিহি ওয়া ইন কানা মুসিয়ান ফাতাজাওয়াজ আনহু। হাদিসটি তাবরানীতে রয়েছে, তাবরানীর মুজাম কবীরে, এবং মুস্তাদরাক হাকিমে রয়েছে, হাদিসের সনদ সহিহ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ তোমার বান্দা, আল্লাহুম্মা আবদুকা তোমার বান্দা, এবং তোমার বান্দা আর বান্দির ছেলে, তোমার বান্দা বান্দির ছেলে অর্থাৎ মুমিন মুসলিমের ছেলে, সে মারা গেছে, ইহতাজা ইলা রাহমাতিকা, এবং তোমার রহমতের মুখাপেক্ষী মুহতাজ হয়েছে আজকে, তোমার রহমত ছাড়া তার কোনো উপায় নেই। ওয়া আনতা গানিয়ুন আন আযাবিহি, হে আল্লাহ তার আযাবের তুমি মুহতাজ মুখাপেক্ষী নয়, যে আযাব দিতেই হবে তোমাকে। আল্লাহর জন্য তো জরুরি না যে পাপিষ্ঠকে গুনাহগারকে আযাব দিতেই হবে। যদি আল্লাহর ন্যায় বিচারের দাবি হচ্ছে যে পাপিষ্ঠ অপরাধীকে আযাব দেওয়া, শাস্তি দেওয়া, কিন্তু আল্লাহর আযাব দিয়ে ব্যক্তি তো স্বার্থ আল্লাহর নেই কিছু। হ্যাঁ, আল্লাহ ইনসাফ কায়েম করার উদ্দেশ্যে পাপিষ্ঠকে গুনাহগারকে শাস্তি দেবেন, কিন্তু এই দোয়াই এজন্য বলা হয়েছে, আল্লাহ ওয়া আনতা গানিয়ুন আন আযাবি, তার আযাব দেওয়া আপনার প্রয়োজন নেই, আপনার প্রয়োজন নেই, আপনার কোনো ব্যক্তি স্বার্থ আছে না। সুতরাং হে আল্লাহ, ইন কানা মুহসিনান ফাজিদ ফি হাসানাতিহি, যদি সে সৎ ব্যক্তি থেকে থাকে আল্লাহ তার নেকি আরো বৃদ্ধি করে দাও। ওয়া ইন কানা মুসিয়ান, যদি পাপিষ্ঠ থাকে, গুনাহ করে গিয়ে থাকে, ফাতাজাওয়াজ আনহু, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও। এই হচ্ছে চতুর্থ দোয়া। যদি শিশু হয়, শিশুর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি ছোট্ট দোয়া রয়েছে, যদিও কিছু উলামায়ে কেরামরা আরো কিছু শব্দ এতে বাড়িয়েছেন অন্যান্য হাদিসের আলোকে, কিন্তু এই হাদিসে এতটুকু রয়েছে যে যদি শিশু হয় তো আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, এই দোয়াটি পড়বেন, যেহেতু ওতে সাগীরিনা শব্দটি এসেছে, ছোটদের। সুতরাং ছোটদের ক্ষেত্রে এই দোয়া প্রযোজ্য, অন্যান্য দোয়ার প্রয়োজন নেই এই দোয়াটি। তার সাথে সাথে বাড়তি একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া সালাফান ওয়া যুখরা, হে আল্লাহ এই শিশু রয়েছে, তাকে আমাদের অগ্রে পাঠিয়ে দাও, অর্থাৎ আমাদের আগে আগে যাক জান্নাতের দিকে, আমাদেরকে নিয়ে যাবে। ওয়া সালাফা, আমাদের সালাফ অর্থাৎ আমাদের পূর্বে তাকে পাঠিয়ে দাও, এবং ওয়া যুখরান, এবং আমাদের জন্য তাকে সম্পদ বানিয়ে দাও, অর্থাৎ সে যেন আমাদের জন্য শাফাআত করতে পারে, আমাদের জন্য সে সম্পদ হিসাবে বিবেচিত হয়, সে যেন আমাদের জন্য নাজাতের ওসিলা এবং আমাদের জন্য সুপারিশের মাধ্যম হতে পারে। যেহেতু হাদিসে রয়েছে যে শিশুরা মারা গেলে আত্মীয় স্বজন বাবা মায়ের জন্য শাফাআত করে থাকে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। এই রিওয়ায়াতটি রয়েছে বাইহাকিতে, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, হাদিসটি হাসান। তারপরে সালাম ফিরবেন। এই সালামের ক্ষেত্রে 2 সালাম ফেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ রয়েছে, এবং 1 সালামেরও প্রমাণ রয়েছে, দুটোই প্রমাণ রয়েছে। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি 1 সালামকে প্রাধান্য দিয়েছেন, যে এক জানাজার ক্ষেত্রে 1 সালাম ফেরতে হবে। সেই হাদিসগুলো তার পর্যন্ত পৌঁছেছে সহিহ সনদে, তিনি বলেছেন যে জানাজায় 1 সালাম শুধু। আর অন্যান্য উলামায়ে কেরামরা, আইম্মায়ে কেরাম বলেছেন যে 2 সালাম ফিরতে হবে, যেহেতু 2 সালামেরও হাদিস রয়েছে। কিন্তু যদি দুটোর কোনো একটি করে যথেষ্ট। 2 সালাম ফেরা যেহেতু সহিহ হাদিসে রয়েছে, সুতরাং 2 সালাম ফেরাই ভালো। আর যদি কেউ 1 সালাম ফেরে তবুও জায়েজ রয়েছে।
এই ক্ষেত্রে দুই রকমের হাদিস আপনাদেরকে শোনাই, যাতে করে বুঝতে পারবেন যে দুই সালাম ফিরলেও চলে জানাজার নামাজে, আর এক সালাম ফিরলেও চলে। একদিকে ডান দিকে শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ করে দিলেন, ব্যাস যথেষ্ট। দুই সালামের হাদিস হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, সালাতু খিলালিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহুন্না, তিনটি কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তারাকাহুন্নান নাস, কিন্তু লোকেরা ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আর আব্দুল্লাহ বিন মাসউদের ইন্তেকাল হয়েছে 32 অথবা 33 হিজরিতে। তাহলে প্রথম দিকে, ইসলামের প্রথম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কত হিজরিতে? 10 বা 11 বলা যেতে পারে, 10 শেষ 11, আর 32-33, তার মানে খুব বেশি দিন নাই। অনেক সাহাবায়ে কেরাম সেই জামানায় ছিলেন। সেই জামানায় তিনি বলছেন যে লোকেরা ছেড়ে দিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে অনেক সাহাবায়ে কেরামরা এক সালামের উপর আমল করত সেই জামানাতে। সেই জামানা থেকে তাইলে চলে আসছে এক সালাম আর দুই সালাম, ঠিক না? তো তিনি বলছেন যে লোকেরা ছেড়ে দিয়েছে তিনটি কাজ, তার মধ্যে কি ইহদাহুন্না তাসলিম আলাল জানাজা, তার তিনটির মধ্যে একটি হচ্ছে জানাজায় সালাম ফেরা, মিসলা তাসলিম ফিস সালাহ, সাধারণ অন্যান্য নামাজে যেমন সালাম ফিরতে হয় সেই রকম সালাম মানুষ ফেরে না। তার মানে কি বলতে চাইছেন তিনি, যে সাধারণ সালামে দুই দিকে সালাম ফেরে, আর জানাজায় লোকেরা একদিকে সালাম ফিরে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিকে সালাম ফিরেছেন। এই হাদিসটি বাইহাকিতে রয়েছে, তাবরানীতে রয়েছে, এবং হাদিসটি হাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ নামাজ, যেহেতু উনি তুলনা করলেন সাধারণ নামাজের সাথে আব্দুল্লাহ বিন মাসউদ, তো সাধারণ নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাম ফিরতেন, এই ক্ষেত্রে মুসলিমে একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে, তিনি বর্ণনাকারী। আব্দুল্লাহ মাসউদ বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লিমু তাসলিমাতাইন ফিস সালাহ, নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সালাম ফিরতেন। তাহলে বোঝা যাচ্ছে তার উদ্দেশ্য যে লোকেরা দুই সালাম ছেড়ে দিয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি দুই সালাম ফিরেছেন। কিন্তু এক সালামের হাদিস রয়েছে, সুতরাং এক সালামও জায়েজ। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা জানাজাতিন ফাকাব্বারা আলাইহা আরবান, এক জানাজে আল্লাহ রাসূল নামাজ পড়ালেন, 4টি তাকবীর দিলেন, ওয়া সাল্লামা তাসলিমাতান ওয়াহিদা, এক সালাম ফিরলেন। হাদিসটি দারাকুতনিতে রয়েছে, হাকিমে রয়েছে, বাইহাকিতে রয়েছে, হাদিসটি হাসান। তাহলে বোঝা যাচ্ছে যে এক সালামেও যদি জানাজা পড়া হয়, যেমন এখানে সৌদি আরবে পড়া হয়, তবু জায়েজ, আর দুই দিকে সালাম ফিরে যদি জানাজা পড়ে তবু জায়েজ এবং ভালো। এখন দফনের আলোচনা করি, দফন সম্পর্কে। দফন করা ওয়াজিব, মাইয়িত মরে গেলে দাফন করা ওয়াজিব। মুসলমান হলেও দাফন করতে হবে, আর কাফের হলেও দাফন করতে হবে, এই কথাটি মনে রাখেন। কাফের লাশ পড়ে আছে, বুঝতে পারছেন যে কাফের, আকার আকৃতি দেখে বা কিছু লক্ষণ দেখে দেখতে পাচ্ছেন, হয়তো লেবাস পোশাক দেখে বা কিছু দেখে, অনেক কিছু তাদের ধর্মীয় কিছু লক্ষণ থাকতে পারে, বুঝতে পারছেন যে হিন্দুর লাশ অথবা খ্রিস্টানের লাশ, তারপরে তাকে দাফন করতে, অর্থাৎ মাটির তলায় ঢেকে দিতে হবে। দাফনের অর্থ জানাজা পড়বেন না তাই বললে, হ্যাঁ, দোয়া করবেন না তাই বলে, কিন্তু মাটির নিচে তাকে ঢেকে দিতে হবে, দুর্গন্ধ যাতে না ছড়ায়, পরিবেশ দূষিত না হয়। দলিল রয়েছে, কাফেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাটির তলে ঢেকে দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে। আর কাফেরকে যদি ঢাকা ওয়াজিব হয়, তাহলে মুসলমানকে ঢাকা অবশ্যই ওয়াজিব, অবশ্যই ফরজ, এতে কোনো সন্দেহ নেই। তো এই ক্ষেত্রে একটি হাদিস রয়েছে, আবু তালহা আনসারী অন্যান্য সাহাবারা বর্ণনা করেছেন যে বদরের যুদ্ধে যেসব কাফেররা ধ্বংস হয়েছিল, কাফেররা মারা গিয়েছিল মুসলমানদের হাতে, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ দিয়েছিলেন। তিনি বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ আমারা ইয়াউমা বদরিন, বদরের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন বিআরবাতি ওয়া 20 রাজুলাম মিন সানাদিদ কুরাইশ, কুরাইশের 24 জন নেতাদের ক্ষেত্রে। কুরাইশের মারা গিয়েছিল তো 70 জন, কিন্তু বিশেষ করে 24 জন তারা নেতৃস্থানীয় ছিল, কুরাইশের বড় বড় নেতা তারা ছিল। তো আবু জাহাল, উতবা, শাইবা, রাবিয়া, এরকম বড় বড় নেতারা ছিল সব, যাদের। তো এই 24 জন নেতাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ আদেশ দিলেন যে এদেরকে টেনে নিয়ে গিয়ে, যে কুয়ো ছিল ও বদরের প্রান্তে একটি কুয়ো ছিল, সেই কুয়োতে নিক্ষেপ করতে বলেন। ফাজাররুহুম বিআরজালিহিম, পাগুলিকে ধরে টেনে নিয়ে গিয়ে, যেহেতু কাফেরের লাশের কোনো ইহতিরাম সম্মান নেই, কাফেরের কোনো ইহতিরাম সম্মান নেই, সুতরাং পা ধরে টেনে নিয়ে গিয়ে তাদেরকে নিক্ষেপ করা হলো। ফাকাযাফু ফি তুওয়ান, কুয়োতে বা কূপে নিক্ষেপ করে দেওয়া হলো।
হাদিসটি বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। অথচ এগুলি কাফের লাশ ছিল, ওপরে ফেলে রেখে দেওয়া হয়নি, যে শ্রীগালে খাবে, কুকুরে খাবে ছিঁড়ে ছিঁড়ে, না, মাটিতে ঢেকে দিতে হবে কাফের লাশ হলেও। এই একটি হাদিস। আর একটি হাদিস রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার বাবা আবু তালেব সম্পর্কে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লাম্মা তুফি আবু তালেব, যখন আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি, তখন আল্লাহ রাসূলের কাছে আমি আসলাম। আসার পরে বললাম ফাকুলতু ইন্না আম্মাকা শাইখ আদ-দাল কাদ মাত। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার চাচা ওই বুড়া অসন্তুষ্টি প্রকাশ করে বলছেন, বাবা হলে কি কুফরি অবস্থায় মরে গেল। বড় আক্ষেপ, বড় দুঃখ যে বাবা কুফরি অবস্থায় মরে গেল, শিরকের অবস্থায় মুশরিক হয়ে মরে গেল। কত চেষ্টা করা হলো, তারপরেও ইসলাম গ্রহণ করলো না। ইন্না আম্মাকা, আপনার চাচা ওই বুড়া শাইখ আদ-দাল, শেখ মানে বুড়াও হয়, আর শেখ সম্মানের জন্য আলেম ওলামাকেও শেখ বলা হয়, আরবিতে দুটোই অর্থ হয় শেখের মধ্যে। তো শেখ মানে বুড়ো, এই বুড়ো আদ-দাল পথভ্রষ্ট গোমরাহ কাদ মাত, মারা গেছে। মরার সংবাদ দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফামান ইউআরিহি, একে ঢাকবে কে, একে মাটিতে পুঁতবে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলীকে, ইযহাব ফাওয়ারি, যাও তুমি, যাও তুমি, তার ছেলে, তুমি গিয়ে মাটিতে ঢেকে দাও, মাটিতে পুঁতে দাও। সুম্মা লা তুহাদ্দিস শাইআন হাত্তা তাতিয়ানি, তারপরে কোন নতুন কিছু করবে না, লা তুহাদ্দিস শাইআন, কোন নতুন কিছু করবে না, আমার কাছে চলে আসবে সরাসরি, মাটিতে ঢেকে দিয়ে পুঁতে দিয়ে চলে আসবে। ফাকালা ইন্নাহু মাতা মুশরিকান, ইয়া রাসূলুল্লাহ, ওকে দাফন করতে বলছেন, তো মুশরিক হয়ে মরেছে, ওকে দাফন করতে হবে? এই হচ্ছে ইমানের দাবি। বাবা, আপন বাবা, তারপর মুশরিক হয়ে মারা গেছে। মাসলা জানতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মুশরিক কি দাফন করা যাবে? বাবা হলে কি হবে, মাসলা জানতে হবে। ইন্নাহু মাতা মুশরিকান, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাল ইযহাব ফাওয়ারি, যাও তাকে মাটিতে পুঁতে এসো, দাফন করে এসো। কাল ফাওয়ারাইতুহু, মাটিতে পুঁতে চলে আসলাম। সুম্মা আতাইতু, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম। তখন তিনি বলেন ইযহাব ফাগতাসিল, যাও গোসল করে এসো, যাও গোসল করে এসো। আমার মনে হয় এই হাদিসের আলোকে আমাদের আমি ছোট থেকে দেখেছি, বেশ কিছু দিনদার লোকদেরকে, আলেম ওলামাদেরকে দেখতাম, কোন পাপী গুনাহগার বেনামাজির জানাজায় গেলেও জানাজা পড়ে এসে গোসল করতে দেখতাম, গোসল করতে দেখেছি। এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দাফন করে এসে গোসল করতে দেখা গেছে পাপিষ্ঠদেরকে, বেনামাজিদেরকে, গুনাহগারদেরকে, মদখোরদেরকে। তো হয়তো এই হাদিসটি তাদের দলিল হতে পারে। তো এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, যাও গোসল করো, তোমার বাবা কাফেরকে তুমি দাফন করে এসেছো, সুতরাং গোসল করো। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে এবং সনদ সহিহ। দফন করার ক্ষেত্রে যে ভুলটি আমাদের হয়, যেখানে সেখানে আমরা মাইয়াতকে দফন করি। আলেম ওলামা একটু যদি ভালো হয় বা একটু পীর মাশায়েখ হয়, তাহলে তো মসজিদে স্থান, নাউযুবিল্লাহ, এই মসজিদে দাফন করে কবর মাজার পূজা সৃষ্টি হচ্ছে। এই কবর মাজার পূজা যে তৈরি হয়েছে আমাদের দেশে, শিরক আর কুফর যে শিরক আকবার হচ্ছে, তার পিছনে মূল কারণ হচ্ছে যে এদেরকে বিশেষ বিশেষ স্থানে আমরা দাফন করেছি। না হলে কবর কেউ চিনত না, কোনো শিরক হতো না, কুফরই হতো না, কবর মাজার পূজা হতো না, সাধারণ কবরের সাথে একাকার হয়ে যেত। এই শিরকের মূল কারণ হচ্ছে বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ লোকদেরকে দাফন করা, চিহ্নিত করে রাখা, পাকা করে রাখা, তারপরে নাম লিখে রাখা, আলহাজ মৌলানা অমুক সাহেবের কবর, মাজার শরীফ। এগুলো হচ্ছে শিরকের কারণ। সুন্নত তরিকা হচ্ছে কবরস্থানে দাফন করা, আর কবরস্থান ছাড়া অন্য কোথাও দাফন করার কোনো প্রমাণ নেই, সুতরাং জায়েজ নয়। সুন্নত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের কবরস্থানে দাফন করা। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারটি হচ্ছে এর ব্যতিক্রম, যেহেতু তার এটি খাস, তার সাথে এটি খাস মাসলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্যদের ক্ষেত্রে এই কাজ করা হয়নি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাত্র দুজন, আবু বকর আর ওমর। তাছাড়া কোন সাহাবীকে আপনি খুঁজে পাবেন না যে তাদের কবরস্থানে বাকিতে দাফন না করে অন্য কোথাও খাস জায়গায় দাফন করা হয়েছে, বিশেষ জায়গায় দাফন করা হয়েছে, এরকম কোনো প্রমাণ দিতে পারবেন। আপনি জানেন না জানেন আজকে শুনুন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তার কবর কোথায় রয়েছে? যেখানে একজন সাধারণ মুসলমানও যদি মারা যায়, সেই বাকিতে তার কবর। বিশেষ কোন জায়গাতে বিশেষ লোকের কবর হইতে হবে, এটি একটি বিদআত, আপত্তিকর এবং শিরকের মূল কারণ। তো সুন্নত তরিকা হচ্ছে কবরস্থানে দাফন করা, যে কোনো ব্যক্তি হোক না কেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাকিতেই দাফন করাতেন মদিনায় যতদিন থেকেছেন মাইয়িতদেরকে। এবং সালাফে সালেহিন থেকে এমন কোনো প্রমাণ নেই যে কবরস্থান ছাড়া কোনো বিশেষ জায়গায় যে আমার জমিতে আমার বাবাকে দাফন করব, আমি কেন অন্যের জমিতে দাফন করতে চাই, আমি কেন সরকারি জমিতে কবরস্থান জনসাধারণের সেখানে কেন দাফন করতে, এইসব যুক্তি কেউ পেশ করে, সব ভ্রান্ত কথাবার্তা যে আমার জমিতে আমার বাবাকে রাখবো, আমার মাকে রাখবো, এইসব কথাবার্তা ঠিক। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস ছিল যে তাকে তার হুজরা শরীফে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেই জায়গায় ইন্তেকাল হয়েছে, যেই জায়গাটিতে ইন্তেকাল হয়েছে তার বিছানার স্থানেই কবর খোদাই করে সেখানেই দাফন করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস মাসলা। কারণ যে এই ক্ষেত্রে হাদিস রয়েছে। হাদিস কি রয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে লাম্মা কুবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেল, ইখতালাফু ফি দাফনিহি, তখন আল্লাহ রাসূল দাফন সম্পর্কে লোকদের মতানৈক্য হলো, সাহাবায়ে কেরামদের, কোথায় দাফন করা যায়, মুসলমানদের সাথে বাকিতে দাফন করি না কোথায় দাফন করি, এই মতানৈক্য সৃষ্টি হলো। কেউ বলে যে বাকিতে করে দিই, কেউ বলে না 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 এখানেই করা উচিত, তাকে আলাদা করে এখানে রাখা উচিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস শুনে রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। ফাকাল আবু বকর বললেন, সামিআতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআন মা নাসিতু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন একটি কথা শুনেছি যেটি আমি ভুলিনি। সেটি কি? সেই হাদিসটি ছিল এইরকম যে মা কাবাদাল্লাহু নাবিয়ান ইল্লা ফিল মাওদি আল্লাযী ইউহিব্বু আন ইউদফানা ফিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো নবীর রূহ কবজ করেন না, ওয়াফাত দেন না এমন কোন জায়গায় যেখানে তার পছন্দের স্থান নয়। অর্থাৎ যেই জায়গায় নবী, সেই নবী পছন্দ করেন তার দাফন হওয়া, তার নিজের স্থান বলে, দাফনের স্থান বলে, কবরের স্থান বলে, সেই জায়গায় আল্লাহ তাকে অফার দিয়ে থাকেন। যে কোনো নবীর সাথে আল্লাহ এই কাজ করেছেন, এই আচরণ করেছেন যে কোনো নবীকে আল্লাহ সেই জায়গাতে অফার দিয়ে থাকেন, মৃত্যু দান করে থাকেন যেখানে তিনি থাকা পছন্দ করেন। এই জায়গায় আমার কবর হোক। মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে না, আমার কবরটা যাতে করে এখানে হয়, আল্লাহ করে আমার কবরটা এখানে হয়। তো নবীদেরকে আল্লাহ নবীদের এই চাহিদা, এই আকাঙ্ক্ষা পূরণ করেছেন। যেখানে ইন্তেকাল হয়েছে সেখানে তাদেরকে দাফন করা হয়েছে, যে কোনো নবীর ক্ষেত্রে। ফাদাফানুহু ফি মাওদি ফিরাশ, সুতরাং সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিছানা ছিল সেই বিছানার জায়গাতেই তাকে দাফন করেছেন। হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং এই হাদিসটি হাসান হাদিস। আরেকটি হাদিস মুসলিম শরীফে রয়েছে যে ঘরে কবর দিতে নিষেধ করা হয়েছে, ঘরে। আর ঘরের মধ্যে মসজিদে তো আরো আপত্তিকর, মসজিদে তো হারাম, ঘরে নিষেধ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলিকে কবরস্থানে পরিণত করবে না, ঘরগুলিকে কবরস্থানে পরিণত করবে না, অর্থাৎ ঘরে কাউকে দাফন করবে না। নিজের ঘরে যদি দাফন না করা যায় তাহলে আল্লাহর ঘরে, মসজিদে, যেখানে শিরক হওয়ার বেশি আশঙ্কা রয়েছে, মসজিদে দাফন করা হারাম। মসজিদ যদি পূর্বে থেকে থাকে আর পরে দাফন করা হয় তাহলে সেই মাইয়াতগুলিকে, সেই মাইয়াতের লাশ, যা হাড় বাকি রয়েছে অবশ্যই সেগুলিকে সরিয়ে দিতে হবে, অন্য জায়গায় নিয়ে গিয়ে দাফন করেন। সাধারণ যেখানে কবরস্থান রয়েছে সেখানে গিয়ে দাফন করে দেন। শিরক মুক্ত করতে হবে মসজিদকে। আর যদি আগে থেকে কবরস্থান ছিল তারপরে মসজিদ তৈরি করে তাহলে মসজিদ ভেঙে ফেলে দিতে হবে, ওই জায়গায় মসজিদ বানানো যায় না। আপনারা হয়তো জানেন না যে দিল্লি নিজামুদ্দিনে আমাদের তবলিগি ভাইদের যে মূল স্থান, যেখান থেকে সারা বিশ্বে তবলিগের প্রচার প্রসার হয়েছে, মারকাজ, কাকরাইল মসজিদের মতো ঢাকার, বুঝতে পারছেন তো? তো সেই মসজিদের বারান্দায় সচক্ষে দেখেছি 6টি কবর আছে। মসজিদের বারান্দায় পাশে নামাজ হচ্ছে আর বাকি ডান দিকে আপনার 6টি কবর, 6টি কবর। তাদের মুরব্বী বুজুর্গানে দিন, এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস সাহেব, তাদের কবর। যেমন খাজা মঈনুদ্দিন চিশতির কবরের পূজা হচ্ছে, আব্দুল কাদের জিলানীর পূজা হচ্ছে কবরের, সেই রকমই কি 2-4-50 বছর 100 বছর পরে ইলিয়াস সাহেবের পূজা হতে পারে না? কে গ্যারান্টি দিবে যে পূজা হবে না, যার কবর রাখা হয়েছে মসজিদের মধ্যে? দাফনের ক্ষেত্রে 3 সময়ে দাফন করা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সময়ে দাফন করতে নিষেধ করেছেন। এই ক্ষেত্রে হাদিস রয়েছে, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, 3টি সময় রয়েছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহানা, আল্লাহ রাসূল নিষেধ করতেন, আন নুসাল্লিয়া ফিহিন্না, ওই সময়গুলোতে নামাজ পড়তেও, অর্থাৎ যে কোনো নামাজ পড়তে, যে কোনো নামাজ এবং জানাজার নামাজও তার সাথে। আও নাকবুরা ফিহিন্না মাউতানা, এবং মৃতদেরকে কবরস্থ করতে, দাফন করতেও নিষেধ করেছেন। একটি সময় হচ্ছে হিনা তাতুল শামসু বাযিগাতান, যখন সূর্য উদয় হয়,
সূর্য যখন উদয় হবে, হাত্তা তারপর যতক্ষণ পর্যন্ত উপরে না উঠে যাবে সূর্য। ওয়াহিনা ইয়াকুমু কাইমুজ জাহিরা হাত্তা তামিলা শামস, আর যখন একেবারে সূর্য মাথার উপর থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্য ঢলে না যাবে, গড়ে না যাবে মাথার উপর থেকে, হাত্তা তামিল। ওয়াহিনা তাদাইয়াফু শামসু লিল গরুব, আর যখন সূর্য ডুবতে যাচ্ছে, অস্তমিত হতে যাচ্ছে, তখন হাত্তা তাগরুবা, যতক্ষণ পর্যন্ত সূর্য পুরোপুরি অস্ত না হয়ে যায়। এ হচ্ছে হাদিস। হাদিসটি মুসলিমে রয়েছে, নাসাই, আবু দাউদ, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে, হাদিস সহিহ। সুতরাং এই তিন সময়ে ইচ্ছা করে কবর দাফনও করতে হবে না মাইয়াতকে, এবং জানাজা পড়তে হবে না। কবর দুই প্রকার, জানেন কেউ? কবর দুই প্রকার জানেন না? বলছেন না যে কেউ? হ্যাঁ, কি জানেন? জি, কবর, কবর খোদাই করার তরিকা হচ্ছে দুই রকম। একটির নাম হচ্ছে লাহাদ, যেটিকে আমাদের দেশে বগলি কবর বলা হয়, সাইড করা থাকে বাঁকা করে। আর একটি কবরকে বলা হয়েছে আরবিতে শাক, অর্থাৎ সন্দুক কবর, যেটিকে সন্দুক বক্সের মতো সোজা। এই দুই রকমের কবর হাদিসে প্রমাণিত। তবে লাহাদ অর্থাৎ বগলি কবরই উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু বগলি কবর দেওয়া হয়েছে, এবং এই ক্ষেত্রে হাদিসে রয়েছে, যদি আরেকটি হাদিস, যে আল্লাহাদু লানা ওয়া শাক্কু লিগাইরিনা, আমাদের জন্য হচ্ছে লাহাদ বগলি কবর, আর অন্যদের জন্য হচ্ছে শাক অর্থাৎ সন্দুক কবর। সুতরাং লাহাদের কবর অর্থাৎ বগলি কবরই হচ্ছে উত্তম, যদিও দুই রকমেরই কবর আপনি খোদাই করতে পারেন এবং ওই রকম কবর তৈরি করতে পারেন। সাহাবায়ে কেরামদের জামানায় দুই রকমের কবর চলতো, তবে বগলি কবর আফজাল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লাম্মা তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো, তখন অনেক ক্ষেত্রে দ্বিমত হয়েছিল, যেমন তাকে কোন জায়গায় দাফন করব শুনলেন একটু আগে, দ্বিমত হয়েছিল। তো মানে এই ক্ষেত্রে দ্বিমত ছিল যে আল্লাহ রাসূল কবর কেমন করব, বগলি কবর করব না সন্দুক কবর করব। তখন সাহাবারা বললেন যে এক কাজ করা যাক, মদিনায় দুইজন লোক, একজন লোক ছিল পারদর্শী বগলি কবর খোদাই করাতে, আর একজন পারদর্শী ছিল সন্দুক কবর খোদাই করতে। দুইজনকে একসাথে ডাকতে পাঠাও, আর যে আগে চলে আসতে পারবে তাকে বলে দাও যে তোমার তো কবর তুমি তৈরি করো। এইভাবে ইখতিলাফের নিষ্পত্তি করা হলো। ফাকালু সাহাবারা নাস্তাখিরু রাব্বানা, প্রথম কথা আল্লাহর কাছে আমরা কল্যাণ কামনা করব। ওয়া নাবাসু ইলাইহিমা, দুইজনের কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি যে দুইজন পারদর্শী আছে কবর খোদাই করাই দুই রকমের। ফাইয়ুহুমা সাবাকা, দুজনের যে আগে আসবে তারাকনাহু, তাকে বলবো যে তুমি তোমার খোদাই করো। দেখা গেল যে সাহেবুল লাহাদ অর্থাৎ যে বগলি কবর খোদাই করতো, সেই লোকটি আগে এসে পৌঁছে গেছে। তখন সাহাবীরা বলেন যে দেখো, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাহাদ কবর তৈরি করো, অর্থাৎ বগলি কবর তৈরি করো। হাদিসটি ইবনে মাজাহ রয়েছে এবং হাদিসের সনদ হচ্ছে হাসান। মাইয়াতকে যে কবরে নামাবেন, এই ক্ষেত্রে কে বেশি হকদার? নিকট আত্মীয়। যদিও উলামা ফুকাহারা নিকট আত্মীয়র আগে আর এক শ্রেণীর মানুষের কথা বলেছেন, তারা হচ্ছে ওসি। অর্থাৎ যদি কারো ক্ষেত্রে ওসিয়ত করে গিয়ে থাকে, শেষ উপদেশ দিয়ে গিয়ে থাকে ওই মৃত ব্যক্তি, ওই মাইয়াত, যে আমার গোসল দেবে অমুক, আমাকে কবরে রাখবে অমুক অমুক, এইরকম যদি ওসিয়ত করে গিয়ে থাকে, তাহলে ওলামাদের মত হচ্ছে যে ওসিকে অগ্রাধিকার দিতে হবে, প্রাধান্য দিতে হবে, যেহেতু তার উপদেশ যে আমাকে অমুক যাতে করে রাখে। হতে পারে ছেলে বেনামাজি, ছেলে হয়তো ফাঁসেক, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে না, বলেছে না 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 অমুক, ওই যে অমুক আলেম আছেন না, অমুক যে পরেশগার মানুষ আছে, উনি যাতে করে আমার কবরে নামেন, বলতে পারেন না, ওসিয়ত করতে পারেন। সুতরাং তার ওসিয়তকে প্রাধান্য দিতে হবে। আর যদি ওসিয়ত না থাকে, তাহলে আত্মীয় স্বজন যারা আপন নিকট আত্মীয়, তারা অগ্রাধিকার পাবে। তারা যদি কাউকে বলে যে না আপনারাই করেন, তাহলে সেটা আলাদা কথা, কিন্তু তাদেরই হক রয়েছে এই ক্ষেত্রে। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উলুল আরহামে বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ। আত্মীয় যারা, উলুল আরহাম, যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, এরা এক অপরের নিকটে, এক অপরের ক্ষেত্রে বেশি হকদার। আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হাদিস রয়েছে, হযরত আলীর হাদিস, রাসালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে গোসল দিয়েছি। আল্লাহ রাসূলকে গোসল দিয়েছেন কে? হযরত আলী, নিকট আত্মীয়, চাচাতো ভাই, জামাই। ওয়া ওয়ালিয়া দাফনাহু ওয়া ইজনানাহু দুনান নাস আরবাতুন, চারজন লোকে তাকে দাফন করেছে। কে? আলী একজন, আব্বাস আল্লাহ রাসূলের চাচা, আল ফজল বিন আব্বাস আব্বাসের ছেলে, অর্থাৎ আল্লাহ রাসূলের চাচাতো ভাইও, আর সালেহ মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম সালেহ। আর হাদিসে বলা হয়েছে মাওলাল কওমি মিন আনফুসিহিম, যদি আযাদ করা গোলাম থাকে বা কারো গোলাম থাকে তো তাদের অন্তর্ভুক্ত, সুতরাং সেও তার সেই পরিবারেরই অন্তর্ভুক্ত বলা যেতে পারে।
তো এই হচ্ছে হাদিস। হাদিসটি রয়েছে আপনার মুস্তাদরাক হাকিমে, বাইহাকিতে, হাদিসের সনদ সহিহ। মাইয়াতকে যে কবরে নিয়ে গিয়ে রাখা হয়, কোন দিক থেকে রাখা হয়? হ্যাঁ, কোন দিক থেকে রাখা হয়? পায়ের দিক থেকে নিয়ে যাওয়া হয় না ওই মাথার দিক থেকে? পায়ের দিক থেকে, জি হ্যাঁ। তো পায়ের দিক থেকে রাখতে হবে, এই ক্ষেত্রে দলিল রয়েছে। আবু ইসহাক বলছেন যে আওসাল হারিস আন ইউসাল্লি আলাইহি আব্দুল্লাহ বিন ইয়াজিদ। হারিস নামক একজন লোক আব্দুল্লাহ বিন ইয়াজিদকে, তাবেঈ, এই হারিস আব্দুল্লাহ বিন ইয়াজিদকে নামাজ পড়াতে বলেছিলেন জানাজা। ফাসাল্লা আলাইহি, তার জানাজা পড়ে। সুম্মা আদখালাহুল কবর, কবরে তিনি দাখিল করেছিলেন। মিন কিবালে রিজলাইল কবর, কবরের পায়ের দিক থেকে, পায়ের দিক থেকে কবরে রেখেছিলেন। ওয়াকালা, তারপরে বলেছেন হাযা মিনাস সুন্নাতি, এটি হচ্ছে সুন্নাত। সাহাবী যদি বলে এটি সুন্নাত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটি। মুসান্নাফ ইবনে আবি শাইবা, বাইহাকিতে হাদিসটি রয়েছে, হাদিসের সনদ সহিহ। যখন কবরে রাখবেন তখন মাইয়াতকে কি করতে হবে? ডান দিকে কিবলামুখী করে রাখতে হবে। আর এটি হচ্ছে সালাফে সালেহিনের জামানা থেকে, সাহাবায়ে কেরামদের, আল্লাহ রাসূলের জামানা থেকে, সাহাবায়ে কেরাম, তাবা তাবিনের জামানা থেকেই চলে আসছে এই তরিকা। সুতরাং এটিকে বলা হয় সুন্নাতে মুতাওয়ারিসা। যুগ যুগ ধরে এই সুন্নত, এই আদর্শের উপরে মুসলমানরা চলে আসছে। এর চাইতে বড় দলিল আর কিছু হয় না, মানে নতুন করে শুরু হয়নি, সেই সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূলের জামানা থেকে চলে আসছে। আর যখন রাখবেন কবরে তখন কি বলবেন? বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, একটি রিওয়ায়াত আছে, একটি হাদিস আছে। আর কোন কোন রিওয়ায়াতে মিল্লাতের পরিবর্তে রয়েছে ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ। দুটোর একটি বলতে পারেন, বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্ষেত্রে দলিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর হাদিস, বলছেন নবী করিম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ওয়াদা আল মাইয়াতা ফিল কবর, কবরে যখন মাইয়াতকে রাখতেন। আর অন্য রিওয়ায়াতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, ইযা ওয়াদাআতুম মাউতাকুম ফিল কবর, যখন তোমরা মৃতদেরকে কবরে রাখবে তখন বলবে বিসমিল্লাহে ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। ওয়া ফি রিওয়ায়া, অন্য রিওয়ায়াতে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হাদিসটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহতে রয়েছে, হাদিসটি সহিহ। তারপরে কবরে রেখে দিয়ে, তারপরে কবরের উপর পাথর, যে এই দেশে যেমন আছে পাথর দিয়ে ঢেকে দেওয়া হয় প্রথম উপরে। আর আমার দেশে পাথর নেই, তখন কি করা হয়? বাঁশকে ঢাকা হয়, যেভাবে হোক। আর তারপরে মাটি দিতে লাগবেন। এই মাটি দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক মুসলমানের সুন্নাত তরিকা হচ্ছে যে তিন মুঠি করে, দুই হাত দিয়ে আপনার 3 লোক বলা যেতে পারে, বা 3 মুঠ এই মাটি দেবে। এই মাটি, আমার এক ভাই পরেশান রয়েছেন, কালকে থেকে জিজ্ঞেস করছেন যে বসে দেবে না দাঁড়িয়ে দেবে। এই সম্পর্কে কোনো দলিল পেলাম না। তার এই প্রশ্নের জন্য অগ্রিম আমি খুঁজেছি দলিল, যে দাঁড়িয়ে দিতে হবে না বসে দিতে হবে। এক কথায় কবরস্থানে বিনা প্রয়োজনে বসবে না, এতটুকু প্রমাণ আছে। বিনা প্রয়োজন যদি হয় যে কোনো কথা আলোচনা করতে হচ্ছে, বলতে হচ্ছে, বা ক্লান্ত হয়ে গেছে কেউ, না হলে কবরস্থানে কেউ বসবে না। তাহলে বোঝা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবে, তাহলে এটুকু বোঝা যায়। কিন্তু মাটি দেওয়ার অবস্থায় দাঁড়িয়ে থাকবে না বসে থাকবে, এরকম কোনো দলিল পাওয়া যায়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা জানাজাতিন, জানাজার নামাজ পড়লেন। সুম্মা আতাল মাইয়াতা, তারপরে মাইয়াতের কাছে আসেন। ফাহাসা আলাইহি মিন কিবালি রাসিহি সালাসান, মাথার দিক থেকে 3 মুঠ মাটি দিলেন, 3 মুষ্টি মাথার দিক থেকে। তাহলে বোঝা যাচ্ছে মাথার দিক থেকে, যেদিকে মাথা রয়েছে মাইয়াতের, সেই দিক থেকে মাটি দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হাদিসটি ইবনে মাজাহ রয়েছে, হাদিসের সনদ হচ্ছে উত্তম। তবে এই ক্ষেত্রে যে ভুল আমার দেশে রয়েছে, এই ভুলের ক্ষেত্রে একটি আয়াত আমি প্রথমে পাঠ করেছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটি আল্লাহর বাণী, সূরা তাহার 55 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, সেই মাটিতে তোমাদেরকে ফিরিয়ে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম, মাটি থেকে তোমাদেরকে বের করব, তারাতান উখরা, পুনরায় আবার। এটি আল্লাহর কথা, আল্লাহর কথা আপনি বলবেন মিনহা খালাকনাকুম নাকি? তো এই কিছু ফোকাহা বা কিছু আলেমরা আমাদের দেশে যে শিখায় যে 3 মুঠ যে মাটি দেবেন, প্রথম মুঠে বলবেন মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মুঠে বলবেন অফিহা নুঈদুকুম, আর তৃতীয় মুঠে বলবেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর কোনো দলিল নেই, এর কোনো সহিহ দলিল প্রমাণ নেই। সুতরাং এটি করা ঠিক নয়। এরকম কোনো দোয়া নেই, মাটি দেওয়ার কোনো দোয়া নেই সহিহ। যখন দাফন করা হয়ে গেল তখন কয়েকটি জিনিস দাফনের সাথেই সংশ্লিষ্ট,
এগুলি হচ্ছে মুস্তাহাব কাজ বা সুন্নত তরিকা। তার মধ্যে একটি জিনিস হচ্ছে যে কবরের ওপরে যে মাটি দেবেন, মাটিটা কি একেবারে সমতল করে রাখবেন? হ্যাঁ, সাধারণ জমিনের মতো বরাবর করে রাখবেন? একটু উঁচু করবেন। কতটুকু উঁচু করবেন? না, আধ হাত। এই ক্ষেত্রে রয়েছে শিবির। শিবির মানে আধা হাত। শিবির একে বলা হয় আধা হাত। আধা হাত উঁচু করবেন, তার বেশি নয়। যেমন পীরদের কবরগুলি আমাদের খুব উঁচু উঁচু থাকে, থাকে না? পীরদের কবরগুলি দেখা যায় যেগুলো পাকা পাকা কবর, সেগুলি উঁচু দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে হযরত আলীকে বলছেন যে, হযরত আলী যাও, তোমাকে আমি পাঠাচ্ছি যে আল্লাহ তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, যদি কোনো উঁচু কবর দেখো, মানে আধা হাতের বেশি উঁচু কবর, তাহলে তাকে কি করবে? বরাবর করে দেবে। সাওয়াইতাহু, বরাবর করে দেবে মানে আধা যে রাখার জন্য সেরকম করে দেবে। ও আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসতাহু, আর যদি কোনো জায়গায় ছবি দেখো, ছবি অঙ্কিত রয়েছে, তাহলে তা নষ্ট করে দেবে। তামাসতাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্পেশাল আদেশ দিয়েছেন, যাও যেখানে দেখবে ওইরকম উঁচু কবর, কেউ যদি অজ্ঞতাবশত জেহালতের কারণে উঁচু করে কবর তৈরি করে থাকে, কবরগুলিকে বরাবর করে দাও। তাহলে উঁচু কবর করা না যায়, আধ হাতের বেশি উঁচু কবর করা না যায়। আর একবারে মাটি বরাবর কবর রাখবেন, সেটিও ঠিক নয়। কেন? মাটি বরাবর যদি কবর থাকে, তাহলে মানুষ বুঝতে পারবে না যে এখানে কবর আছে, তখন সেই কবরের তাওহীন হবে, অবমাননা হবে। কবরের উপরে চড়ে যাবে মানুষ, কবরের উপরে জুতো নিয়ে চলাফেরা করে, কবরের উপরে চাপবে, কবরের উপরে পেশাব পায়খানা করতে পারে না জানা অবস্থায়। সেই জন্য এমন ভাবে কবরকে রাখবে যাতে চেনা যায় যে এটি হচ্ছে কবর মুসলমানদের। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষেত্রে হাদিস রয়েছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলহিদা লাহু লাহাদুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাহাদ তৈরি, অর্থাৎ বগলি কবর তৈরি করা হয়েছিল। ওয়া নসিবা আলাইহি লাবান নাসাবান, এবং লাবান অর্থাৎ কাঁচা মাটির ইট, কাঁচা মাটির ইটকে বলা হয় লাবান। তো কাঁচা মাটির ইট দিয়ে ঢাকা হয়েছিল তার বগলি কবরকে, এবং ওয়ারফিয়া কবরহু মিনাল আরদ নাহওয়ান মিন শিবরিন, আর আধা হাত উঁচু করা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সৃষ্টির সেরা, তার কবরকে কি করা হয়েছিল? মাত্র আধা হাত উঁচু করা হয়েছিল। আর আমাদের যত পাকা কবর কত উঁচু হয়ে আছে, সেই কবরগুলো দেখবেন, যেগুলিকে মাজার বলা হয়। হ্যাঁ, পাকা কবর, পীরদের কবরকে মাজার বলতে হবে, আর নবীর কবরকে রওজা বলতে হবে, আর সাধারণ মিসকিনদের কবরকে কবর বলতে হবে। এই যে ফারাক তফাৎ কোন হাদিস কোরআনে নেই। বুঝতে পারছেন কথা না পারছেন না? যে তিন ক্যাটাগরির কবর এরকম কিছু নেই। আমাদের আলেম ওলামারা নবী পাকের রওজা মোবারক, এই রওজা, নবীর কবরকে রওজা বলা যাবে, এরকম কোনো হাদিস নেই। আর ওলিয়া উলিয়াদের, যাদেরকে ওলিয়া উলিয়া মনে করা হচ্ছে, তাদের কবরগুলিকে মাজার বলতে হবে। ইও বিদাতি গুমরাহি কথাবার্তা। আর এই মাজার করেই শিরিক শুরু হয়েছে। বরং সবার কবরই কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কতবার আসলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরুন নবী, কবরুন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, হাদিসে কবর শব্দ আল্লাহ রাসূলের জন্য ব্যবহার হয়েছে। রাসূলের জন্য যদি কবর শব্দ ব্যবহার হয়ে থাকে, বেয়াদবি না হয়ে থাকে, সাহাবারা বেয়াদবি করেছেন, তাহলে আপনার ওই ওলিয়া উলিয়া যাদেরকে বলছেন, জানি না আল্লাহ তাদের কি অবস্থায় রেখেছে এবং তারা যে কেমন ছিল তা আল্লাহ ভালো জানেন, তো তাদের কবরকে আবার বিশেষ নামকরণ মাজার বলা, কি কোন বিদআত? কবর কবর, সব কবর। হাদিসটি ইবনে হিব্বান বাইহাকিতে রয়েছে, হাদিসের সনদ হাসান। দ্বিতীয় কবরের ক্ষেত্রে দ্বিতীয় মাসলা হচ্ছে যে কবরকে চূড়ার মতো করতে হবে। চূড়া বুঝেন তো? হ্যাঁ, ষাঁড়ের চূড়া থাকে, এই ষাঁড়ের চূড়ার মতো করতে হবে। উঁচু যে করবেন তো একই রকমের উঁচু নাই, একই রকমের উঁচু মানে একই রকমের উঁচু না, হ্যাঁ, ঢালু করে চূড়ার মতো হয়ে থাকে। মুসান্নাম। সুফিয়ান বলছেন যে রাআইতু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে দেখেছি এবং আবু বকর কবরকে দেখেছি, ওমরের কবরকে দেখেছি রাদিয়াল্লাহু আনহুম, মুসান্নামান, চূড়ার মতো, চূড়ার মতো। বুখারীতে হাদিসটি রয়েছে, বাইহাকিতে রয়েছে। এই রকমের কবর, কবর উপরে মাটি দিতে হবে। তৃতীয় বস্তু হচ্ছে বা তৃতীয় মশলা হচ্ছে যে কবরকে চিহ্নিত করা যায় কিনা। আমার আব্বার কবর, আমার আম্মার কবর কবরস্থানে দাফন করলেন, কিন্তু চেনার জন্য, যাতে করে চিনতে পারি যেটি আমার আব্বার কবর বা আমার ছেলের কবর, আমার মায়ের কবর বা আমার অমুক আত্মীয়ের কবর, অমুক লোকের কবর, চেনার জন্য কিছু করা যায় কিনা। হ্যাঁ, পাথর দিয়ে করা যেতে পারে, এতটুকু প্রমাণ আছে। কিন্তু ঘিরে দিবেন কবরকে, সে মাটির তলা থেকে হোক বা অথবা ওপর থেকে হোক। অনেকে মাটির তলা থেকে একেবারে মাইয়াতের নিচে থেকে করে না, কিন্তু ওপর থেকে ঘিরে দিয়ে তারপরে একেবারে সাইনবোর্ড লাগিয়ে দাও আলহাজ অমুক সাহেবের কবর। না, না, জায়েজ না। এইভাবে চিহ্নিত করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি তারা লিখতে পারতেন না? না, করেননি তা। তবে
কোনো পাথর দিয়ে, বিশেষ আকারের পাথর রাখলেন, যে পাথরটা মাথার কাছে রেখে দিলেন ওই কবরের, যাতে করে চিনতে পারি যে এটি আমার আব্বার কবর। এক ধরনের পাথর রাখলেন, এটি আমার আমার আম্মার কবর, এটি আমার অমুকের কবর, চেনার জন্য, যাতে করে চিনে নিয়ে আপন জন আরো যারা মারা যাবে তাদেরকে তাদের পাশে যাতে দাফন করতে পারি, এই উদ্দেশ্যে কবরকে চিহ্নিত করা যেতে পারে। এই ক্ষেত্রে দলিল রয়েছে, মুত্তালিব হাদিসটি বর্ণনা করছেন, লাম্মা মাতা উসমান বিন মাজউন, উসমান বিন মাজউন যখন ইন্তেকাল করলেন মদিনায়, উখরিজা বিজানাজাতিহি ফাদুফিনা, তার জানাজা নিয়ে যাওয়া হলো, দাফন করা হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে, অত্যন্ত ভালোবাসতেন হযরত উসমান বিন মাজউনকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন আইয়াতিয়াহু বিহাজারিন, কোন সাহাবীকে বললেন যে একটি পাথর নিয়ে এসো। পাথরটি আনতে গেল, কিন্তু সে পাথর নিয়ে আসতে পারলো না। লিউদফানা ইলাইহি মান ইয়ামুতু মিন আহলি, উদ্দেশ্য কি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে পাথর দিয়ে চিহ্নিত করে রাখবো উসমান বিন মাজউনের কবর, এবং উসমান বিন মাজউনের আত্মীয় স্বজন বা ছেলে মেয়েরা কেউ মারা গেলে বা তার স্ত্রী মারা গেলে যাতে করে তার পাশে দাফন করা যায়। তাহলে এই আশায় কিছু জায়গা রাখা, যে আমার আব্বার এটি কবর, তো পাশে একটু কিছু জায়গা খালি থাকে, এখানে আমার আম্মাকে দাফন করবো, অথবা আর কেউ মারা যাবে, আমি মরবো, তো সেখানে যেন আমার দাফন করা হয়, এরকম করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উদ্দেশ্যে এরকম কাজ করেছেন। তারপরে বলছেন যে পাথরটি আনতে পারল না, পাথর ভারী ছিল, উঠাতে পারল না সেই সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং গেলেন, নিজে গেলেন, যাওয়ার পরে পাথর উঠিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য মানুষ চাইতে অনেক বেশি শক্তি দিয়েছিলেন। এমন এমন কাজ অনেক ক্ষেত্রে দেখা গেছে সাহাবীরা কেউ কিছু করতে পারছেন না। একটি পাথরকে খন্দক যে খোদাই করার সময়, যখন খন্দক খোদাই করে প্রতিরক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছিল মদিনায়, তখন কেউ পাথরটিকে ভাঙতে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করলেন, দুইবার আঘাত করলেন, তৃতীয়বার আঘাত করলেন, চূর্ণ বিচূর্ণ করে দিলেন পাথরটিকে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন এবং দুনিয়া সার্বিক ক্ষেত্রে আল্লাহ শক্তি দান করেছিলেন। তো মুজিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি মুজিজা বলা যেতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে নিয়ে আসলেন পাথরটিকে, সুম্মা হামালা ফাওয়াদা ইনদা রাসি, তারপরে কবরের মাথার দিকে সেরানাতে রেখে দিলেন। ওয়াকাল, তারপরে বলেন আতাআল্লামু বিহা কবর আখি, আমি আমার ভাই এই উসমান বিন মাজউনের কবরটিকে আমি চিনব, কবরটিকে চিনব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমার ভাইয়ের কবরটিকে চিনব। তার কেমন ভাই বলেন দেখি, দিনী ভাই কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের লোকদেরকে ভাই বললেন না বললেন না? আমাদের দেশে বেরেলভি রিজভি যারা আছে, বিদাতি কবর পূজারে, তারা বলে আরে জানো ওয়াহাবিরা কি করে, ওয়াহাবিরা নবীকে ভাই বলে, নবীকে ভাই বলে। এই কথা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বিদাতিরা লিখেছে, কবর পূজারীরা, যে শাহ ইসমাইল শহীদ আল্লাহ রসুলকে ভাই বলেছে। আরে আল্লাহ রসুল আমাদেরকে ভাই বলছেন। ইন্নামাল, কোরআনে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন এক অপরের ভাই। এই আত্মীয়তায় জড়িত সবাই, নবীও জড়িত এই আত্মীয়তায়, ইমানি ভাই, ইমানি ভ্রাতৃত্ব। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা বলছি না, নবী বলছেন, আমার ভাইয়ের কবরকে আমি চিনবো। ওয়া আদফানু ইলাইহি মান মাতা মিন আহলি, এবং আমার পরিবার পরিজনের কেউ মারা গেলে এর পাশে দাফন করবো। সেই জন্য আবু দাউদ, বাইহাকিতে হাদিসটি রয়েছে। মাইয়াতকে দাফন করে দেওয়ার পরে কিছু কিছু অঞ্চলে একটি বিদাত রয়েছে। সেটি কি জানেন? বলে ওই মৃত ব্যক্তিকে সম্বোধন করে যে দেখো তুমি স্মরণ করো, তোমাকে এখন জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা, জবাব বলবে রব্বি আল্লাহ। শেখায় তলকিন, একে বলে তলকিন। কিছু কিছু বিদাতিরা এরকম বিদাত করে, বলবে রব্বি আল্লাহ। তোমাকে যখন জিজ্ঞেস করবে মুনকার নাকির মা দিনুকা, বলবে দীনুল ইসলাম। তোমাকে যখন জিজ্ঞেস করবে মান নবিয়ুকা বা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তখন বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে জবাব দিবে, জবাবের তালকিন করে। এই জবাবের তালকিন বিদাত, এই তালকিন নেই। তবে আছে কি এই ক্ষেত্রে, যখন দাফন শেষ হয়ে গেল, আপনার সব কাজ কমপ্লিট, এখন দোয়া করেন। জানাজা হয়ে গেছে, জানাজায় দোয়া করেছেন একবার, তারপরে আবার দোয়ার প্রমাণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে হাদিস রয়েছে, কিন্তু তালকিন নেই। তালকিন কোথায় আছে? মরার পূর্বে। মরার পূর্বে মুমূর্ষ অবস্থায়, যখন শেষ অবস্থায় বুঝতে পারছে, সেন্স রয়েছে, কিছু কথা বুঝতে পারছে, তখন বলেন তাকে বলেন, হ্যাঁ আদেশই করেন, অথবা তার কাছে বেশি বেশি কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে বলেন, যার কথা এর আগে আলোচনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা হচ্ছে কবরের কাছে দাঁড়িয়ে গিয়ে, দাফন শেষ হয়ে যাওয়ার পরে কবরের কাছে দাঁড়িয়ে গিয়ে দোয়া করতে পারেন। কিছুক্ষণ সময় দিয়েও দোয়া করতে পারেন, সময় দেন সেখানে, সময় দিয়ে দোয়া করতে পারেন। কিন্তু কিছু তেলাওয়াত করে নয়, যেমন আমাদের দেশে কিছু স্বভাব রয়েছে,
ফাতিহা তেলাওয়াত করা, কুলখানি করা, ওইসব কিছু নেই, দোয়া রয়েছে। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত, মাইয়িতের দাফন থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারিগ হতেন, দাফন শেষ হয়ে গেছে, তখন কি বলতেন? ফাকাল, তখন সম্বোধন করে লোকজনকে বলতেন, সাধারণ মুসল্লিদেরকে যারা জানাজার নামাজ পড়ে দাফন করতে এসেছে তাদেরকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা কামনা করো। ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু তাসবীত, এবং তার জন্য আল্লাহর কাছে চাও, কামনা করো। তাসবীত মানে তাকে যেন আল্লাহ সুদৃঢ় রাখে, কায়েম রাখে, যাতে করে বিচলিত না হয়ে যায়, জবাব দিতে গিয়ে থতমত না খেয়ে যায়, জবাব দিতে পারে দৃঢ়ভাবে, যেন কায়েম থাকতে পারে। ওয়াসআলু লাহু তাসবীত ফাইন্নাহু আলআনা ইউসআল, কারণ তাকে এক্ষুনি জিজ্ঞেস করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তিনটি প্রশ্ন করা হবে। সুতরাং তার জন্য কি করতে হবে? তাকে স্মরণ করাতে হবে না যে হে শোনো শোনো অমুক মরে গেছে, ঠিক এক্ষুনি তোমাকে জীবিত করা হচ্ছে, জবাব দাও, যে মুনকার নাকির পৌঁছে গেছে, জবাব দাও। মান রাব্বুকা জিজ্ঞেস করলে বলো যে রব্বি আল্লাহ, না ওই না, বরং আল্লাহর কাছে দরখাস্ত করেন যে আল্লাহ তাকে মাফ করে দাও, তাকে জবাব দেওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এইভাবে দোয়া করেন, আল্লাহ তাকে সাবিত রাখো আল্লাহ, সে যেন জবাব দিতে পারে মুনকার নাকির আল্লাহ, সে যেন সঠিক জবাবগুলি দিতে পারে আল্লাহ, সে যেন পরীক্ষায় পাশ করতে পারে আল্লাহ তার কবরের আযাবকে দূর করে দাও। এভাবে বেশি বেশি সেইখানে দোয়া করার প্রয়োজন রয়েছে, কিন্তু ইজতিমাই দোয়া নেই, সম্মিলিত দোয়া নেই। মুনাজাত যা করা হয় সম্মিলিত দোয়া নেই, একসাথে ইমাম সাহেব দোয়া করেন বা কোনো একজন মুরব্বীকে লাগিয়ে দিলেন দোয়া করে সবাই আমিন আমিন বলছেন, এর প্রমাণ নেই। আর যার প্রমাণ নেই সেটি করবেন না, বরং সবাই বলবেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবর, আল্লাহ তার কবর আযাবকে মাফ করে দাও। আরবি না জানে বাংলাতে দোয়া করেন, আল্লাহ তার কবর আযাবকে দূর করে দাও, তাকে জবাব দেওয়ার তৌফিক দাও মুনকার নাকিরের। এইভাবে মাইয়িতের জন্য এই ক্ষেত্রে দোয়ার প্রমাণ রয়েছে। এখান থেকে আজকে শেষ করছি। এই হাদিসটি রয়েছে আবু দাউদে মুসনাদুল হাকিমে, হাদিসটি সহিহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চারিদিক থেকে কবরকে ঘিরে দোয়া করা ঠিক নয়, তবে কিবলামুখী হয়ে দোয়া করা যাবে, কিবলামুখী হয়ে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা যাবে। আর দোয়া করার ক্ষেত্রে সম্মিলিত দোয়া নেই। যদি সে মুসলমান হয় তো জানাজা পড়বেন। এখন পীরের মুরিদ অনেক রকমের আছে, কেমন করে এক কথাতে জবাব দেব আপনাকে। কিছু মুরিদ আছে যে শুধু মুরিদ, তার সাথে বয়াত করেছে আমি ভালো কাজ করব, এই কাজ করব, আমি গুনাহ করব না, এই রকমের বয়াত করেছে। আর কিছু মুরিদ আছে এমন গোনা মুরিদ এবং মুশরিক মুরিদ আর মুশরিক পীর, যে আমার যে ওয়াজিফা সেই ওয়াজিফা পালন করবে, আর কোরআন হাদিসের ওইসব করার প্রয়োজন নেই, জান্নাত অবধারিত তোমার জন্য, নামাজ সমাজের প্রয়োজন নেই, আমি যা ওয়াজিফা দিচ্ছি তা করলেই হয়, বুঝতে পারছেন। আর সেই পীর হয়তো কবর মাজারে সেজদা করা শেখায়, ওরসের মেলায় অবশ্যই যাবে মুরগি খাসি নিয়ে, এসব যদি শেখায় তাহলে মুশরিকের জানাজা পড়তে হবে। মুশরিকের জানাজা নেই, যেমন কাফেরকে এমনি দাফন করেন তেমনি দাফন করেছে। সময় এগিয়ে দিচ্ছে, আজকে প্রায় 8:30টার দিকে এখানে চলে এসেছি, 8:35 বা তারপরে শুরু হয়ে গেছে কাছাকাছি, কিন্তু লেট হয়ে গেল, আর লেট হবে না ইনশাআল্লাহ। আমরা 8:30টায় শুরু করে 9:30টায় চেষ্টা করবো। আমি ঘড়ি দেখিনি 9:30, ভাবছি যে 9:30 থেকে 9:45 হবে, হয়তো 10টা বেজে গেছে, হয়ে গেছে তো জবাব করছে। আপনি বুঝবেন, যদি আপনাদের জুলুম হয়, ভাবছেন আমাদের জুলুম অত্যাচার করছে, তাহলে জালেমের জন্য দোয়া করা যেতে পারে। হেদায়েতের সবচেয়ে ভালো তার হেদায়েতের জন্য দোয়া, আল্লাহ তাকে সুমতি দান করো, হেদায়েত করো, যাতে করে জুলুম না করে, তাকে সত্যিকার মুসলিম বানিয়ে দাও। আর দোয়াও কেউ করে তাহলে জায়েজ আছে। কোরআনে আল্লাহ বলছেন 6ষ্ঠ পারার প্রথম আয়াত, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ খারাপ আলোচনা সমালোচনা বা বদদোয়া পছন্দ করেন না, তবে যদি কারো উপরে জুলুম হয়, জুলুম করে, আল্লাহ এই জালেম জুলুম করেছে, আল্লাহ তুমি বিচার করো, বলা যাবে জুলুম হলে। আর জুলুম না হয় এমনি একটু কিছু হয়েছে আর তার জন্য বদদোয়া শুরু করবেন চট করে, না, সবর করেন। জানাজার মধ্যে নয়, আরবি দোয়া মুখস্থ করেন, সুন্নতি দোয়াগুলো আরবি মুখস্থ করেন, বাকি সব করেন বাংলায়। আপনি দেখেন চাকরিজীবী কিন্তু আর্থিক ভাবে অসচ্ছল নিকট আত্মীয়কে যাকাতের টাকা দেয়া যাবে কি? দেখতে হবে কিরকম অসচ্ছল, পাকা বাড়ি করতে পারে না এরকম অসচ্ছল, যদি ওইরকম অসচ্ছল হয় তাহলে দেওয়া যাবে? আপনার বিবেক কি বলছে বলেন? দেওয়া যাবে না। কিন্তু যদি দেখা যায় চাকরি করছে, তারপরে 3বার ছেলে মেয়েকে খাওয়াতে পারে না, ছেলে মেয়ে হচ্ছে 10টি, পড়াতে পারছে না ছেলেগুলোকে, কাপড় চোপড় দিতে পারছে না, তাদের 3বার খাবার জুটছে না, তাহলে যা সারা বছর ও 3বার খাবার জুটাতে পারে না,
চাকরি বাকরি দিয়ে অথবা তার চাষাবাদের জমি জায়গা আছে তা দিয়ে, তাহলে জাকাত তার জন্য যায়।